السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দিনের মতো আজকেও আমাদের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন যদিও ইন দ্য মিন টাইম উই হ্যাভ লস্ট 20 মিনিটস এবং আমি এটা কম্পেনসেট করে দেব ইনশাআল্লাহ আর সেটি কম্পেনসেশন করতে গেলে আপনাদের আসরের সালাতের একটু দেরি হয়ে যায় সেটি আমার কাছে অবশ্যই খুবই বিব্রতকর কারণ আমরা আওয়াল ওয়াক্তে প্রথম সময়ে নামাজ আদায় করার জন্য নিজেরাই উদ্বুদ্ধ করি কিন্তু আমাদের এখানে একটু জটিলতা হয়ে যাচ্ছে এটা সেকেন্ড ক্লাস তো আমার মনে হচ্ছে যেন ফ্রম দা নেক্সট ক্লাস देयर উইল নট বি এনি প্রবলেম ইনশাআল্লাহ তো আমরা এরপর থেকে ইনশাআল্লাহ সেগুলো হয়তোবা সহজভাবে আমরা বুঝে যেতে পারবো আর কি ইনশাআল্লাহ তো আপনারা যারা জয়েন করেছেন আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যারা জয়েন করেছেন তারা অন্যদেরকে একটু হেল্প করুন যারা জয়েন করতে পারেননি তাদেরকে অনুগ্রহ করে একটু আপনারা হেল্প করুন যারা বুঝতে পারেননি কারণ অনেকে আসলে না বোঝার কারণে তারা মনে করছেন যে এখানে কোনো জটিলতা হচ্ছে জটিলতার কোনো বিষয় না প্রসেসটা ইজ ভেরি ইজি আপনারা যে লিংক আইডি দেওয়া হয়েছে এবং যে রেজিস্ট্রেশনের মানে যে আইডি দেওয়া হয়েছে এবং যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন করতে পারেন সিস্টাররা কি জয়েন করেছেন কিনা আচ্ছা সিস্টারও জয়েন করেছেন তো আমি ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসের দিকে একটু যাই আপনারা যদি অনুমতি দেন আমরা আজকে তাহলে একটু ক্লাসের দিকে যাই কি বলেন আপনারা অডিও প্লিজ ইয়ে করবেন কিনা আপনারা একটু কি বলবেন আমরা কি সাউন্ড নট ক্লিয়ার যারা বলছেন আমি জানি না সাউন্ড ইজ ওকে আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি ওকে ওকে আচ্ছা স্টার্ট প্লিজ থ্যাংক ইউ সো ভেরি মাচ আমি মনে হয় যে আমরা তাহলে শুরু করি অনেকে আমাদেরকে বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকরিয়া আদায় করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ এবং সালাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদের জন্য রহমত স্বরূপ শুধু না সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন আমরা সাধারণত আমাদের ক্লাসটি যেভাবে শুরু করি আজকেও সেভাবে আপনাদেরকে নিয়ে যেতে চাই আপনাদের মনে আছে কিনা আমরা গত ক্লাসটি শুরু করেছিলাম হচ্ছে কোরআনের মোস্ট রিপিটেড words of the Holy Quran, most repeated words of the Holy Quran এবং এখানে আমরা অনেক শব্দের তালিকা দেখেছি সেই তালিকাতে আপনাদের মনে আছে কিনা আমরা প্রায় গতকালকে দেখেছিলাম সেখানে টোটাল মিলিয়ে 26,000-এর মতো শব্দ আজকে আমরা সেই ধারাবাহিকতায় আরো কিছু শব্দ শিখবো এবং টোটাল আজকে আপনাদেরকে আমরা দেখাবো 34,000 শব্দ আমরা শুধুমাত্র এই দুইটা শীটে আমরা পড়বো এর বাইরে তো আরো শত শত আয়াতের কোরআনের আয়াতের আমরা ইনশাআল্লাহ অনুবাদ আমরা জানবো এবং সেখানে আমরা শব্দ জানবো ফলশ্রুতিতে দেখা যাবে যে আজকেও আমাদের বহু ইনশাআল্লাহ আমরা বহু বিষয়ের সাথে আমরা আজকে ইনশাআল্লাহ পরিচিত হব আর রেকর্ডিং আমরা শুরু করেছি ইনশাআল্লাহ রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন গত ক্লাসের শীটগুলো এবং আজকের ক্লাসের শীটগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা আছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং 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 যারা এখনো জয়েন করতে পারেনি আমি তাদেরকে বলবো যে আপনারা একটু দ্রুত জয়েন করে নিন আচ্ছা যারা বলছেন যে অ্যাড করে নেওয়ার জন্য আপনাদেরকে আমি একটু পরে আপনাদেরকে অ্যাড করে নেব এখন শুধু আপনারা ক্লাসে জয়েন করুন একটু আইডি দিয়ে যারা ক্লাসে জয়েন করতে পারেননি এখনো তাদেরকে আমরা বলবো যে অন্যদের একটু সহযোগিতা আপনারা নেন ইনশাআল্লাহ আপনারা অন্যান্যদের সহযোগিতা নিয়ে একটু ক্লাসে আজকে জয়েন করুন আপনাদের পরিচিতদের সহযোগিতা নিয়ে তো যেটা আমরা বলছিলাম গত ক্লাসের শীটটা আমরা একটু রিভিউ করি আমরা 5 মিনিটস একটু রিভিউ করে নেই গত ক্লাসে আমরা বলেছিলাম যে ওয়াও এই যে ওয়া এর অর্থ আমরা গত ক্লাসে কি বলেছিলাম আপনাদের মনে আছে ওয়া এর দুটো অর্থ আমরা বলেছিলাম এবং ও শপথ আয়াত বলেছিলাম মিন হতে আল জিন্না জিন জাতি ওয়া এবং আন্নাস মানুষ মানব জাতি আর এখানে ওয়া মানে হলো শপথ ওয়া মানে শপথ আশ-শামসি সূর্যের শপথ ওয়া শপথ দোহা মানে হলো আলো প্রত্যুষ ভোর আপনারা সালাতুদ দোহা পড়েন না দোহার নামাজ সালাতুদ দোহা এই হলো সেই দোহা এটাই হলো ওয়াদ-দোহা অতএব দোহা মানে হলো প্রত্যুষ বা ভোর অতএব ভোরের এবং তার ভোর অথবা তার আলোর আর হা মানে হলো তার তার আলোর শপথ সূর্যের শপথ
এবং তার আলোর শপথ। এরপরে শব্দটি হলো মিন। মিন মানে হতে, এই মাত্র মিন দেখে এসেছেন আপনারা। শাররি মানে হলো, শাররি মানে হলো, শাররি মানে হলো অনিষ্ট বা ক্ষতি। আল ওয়াসওয়াস মানে হলো ওয়াসওয়াসা, বা আমরা এটা পড়েছিলাম, এর মানে হলো প্রতারণা অথবা ধরুন কুমন্ত্রণা। আল আল খান্নাস মানে হলো এমন দুষ্ট জিন যেটা ওয়াসওয়াসা দিয়েই চলে যায়, তাকে বলা হয় আল খান্নাস। এরপরে শব্দটি হলো কুল। কুল মানে বলুন, সরি, শব্দটি হলো আল্লাহ। তাহলে আল্লাহ শব্দটি নিয়ে আমরা যে আয়াতটি দেখছি, কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। তারপরে আমরা আসি আয়াতটিতে। আয়াতটি হলো ফি। ফি শব্দ দিয়ে আমরা অর্থকালকে জেনেছি। ফি মানে হলো মধ্যে। তারপর হলো আল্লাযী, যে বা যিনি। আল্লাযী মানে কি? যে বা যিনি। ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়। ফি মানে মধ্যে। সুদূর মানে হলো বক্ষসমূহ। আন-নাস মানে হলো মানুষ, মানুষের বক্ষসমূহে যে ওয়াসওয়াসা দেয়। তারপরে আমরা শব্দটা পড়েছিলাম ইন্না। ইন্নার এখানে আমরা দেখছি ইন্না মানে নিশ্চয়ই। শানিআ কা, এই শব্দটি আপনাদেরকে পড়তে বলেছিলাম। শানিআ এবং কা। শানি মানে হলো যিনি আপনাকে অপবাদ দেয়, মানে অপবাদ দানকারী, আর কা মানে হলো আপনাকে, আপনাকে অপবাদ দানকারী। তো অপবাদ দানকারী এখানে বলা হচ্ছে। যাই হোক, আপনারা আপনাদের কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না কেন? আমি জানি না কে বলছেন সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড একদম কম। কারা বলছেন সাউন্ড কম? আমি তো বুঝতে পারছি না। সাউন্ড ইজ, আমাদের এখানে তো সাউন্ড ইজ ওকে। এখন কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু বলবেন এখন সাউন্ড ইজ ওকে। আচ্ছা, সাউন্ড ইজ ওকে নাও, সাউন্ড ইজ ওকে নাও, কিন্তু তখন কেন শোনা গেল আমরা জানি না। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমি একটু, আমরা তো তাইলে একটু ভুল করে ফেললাম। যাই হোক, তারপরে আমরা আসি ইন্না মানে নিশ্চয়ই, শানিআ এবং কা। শানি মানে হলো আমরা বলেছি যে অপবাদ দানকারী, আর কা মানে হলো আপনাকে, আপনাকে অপবাদ দানকারী। হুয়া মানে সে। আল আবতার মানে হচ্ছে লেজ কাটা বা নির্বংশ, লেজ কাটা বা নির্বংশ। এরপরে আমরা শব্দটা দেখেছি হলো আলা মানে উপরে, ওয়া মানে এবং, লা মানে না, ইয়াহুদ্দু মানে হলো সে। ইয়াহুদ্দু মানে হলো কি? সে সে আগ্রহ দেখায়। লা ইয়াহুদ্দু, সে আগ্রহ দেখায় না। আলা মানে উপরে। তোআম মানে হলো খাদ্য। আল মিসকিন মানে হলো মিসকিন। আল মিসকিন মানে তো মিসকিন। মিসকিনকে খাদ্য দানে সে উদ্বুদ্ধ করে না, নিজকে উদ্বুদ্ধ করে না, অথবা সে উদ্বুদ্ধ হয় না মিসকিনকে খাদ্য দানে। এইরকম এইরকম একটা বিষয় আছে। আচ্ছা, অ্যানোটেশন অফ করে দিন। ও ফাইন, আচ্ছা, যিনি বলেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যানোটেশন আমি অফ করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখি শব্দটি। তারপরে আসি হলো আল্লাযী মানে হলো যে, যিনি। আ মানে কি? রাআইতা আপনি দেখেছেন। আল্লাযী যে, ইউকাযযিবু মিথ্যা আরোপ করে, বি মানে প্রতি, আদ-দ্বীন মানে তো ধর্ম। দ্বীনের দুটো অর্থ আমরা বলেছিলাম গতকাল। একটি অর্থ আমরা বলেছিলাম ধর্ম, আরেকটি অর্থ আমরা বলেছিলাম আরেকটি অর্থ আমরা কি বলেছিলাম বলুন তো? আরেকটি অর্থ আমরা বলেছিলাম দ্বীন মানে হলো বিচার, বিচার অথবা প্রতিদান। তাইলে বিচার বা প্রতিদান, এই অর্থেও কিন্তু আমরা আদ-দ্বীন শব্দটির ব্যবহার দেখতে পাই। তো তারপরে আপনি যে আয়াতটি দেখছেন তা হলো লা মানে না, লা মানে না, আ'বুদু আমি ইবাদত করি, মা মানে যা, তা'বুদুন তোমরা ইবাদত করো। তারপরে শব্দটা আমরা আসছি মা। মা মানে না, মা মানে যা, মা মানে কি? মায়ের তিনটি অর্থ আছে। আমরা বলেছিলাম মা মানে না, মা মানে যা এবং মা মানে কি। মা মানে, এই মায়ের এই তিনটি অর্থ আছে। তিনটি অর্থ আপনারা এখানে আছে। আচ্ছা, যারা বলছেন যে যে এখানে সাউন্ড পাচ্ছেন, আমি জানি না সাউন্ড কেন পাচ্ছেন না আপনারা। আপনারা একটু দেখবেন কাইন্ডলি। আমাদের কিন্তু অন্যরা তো বলছেন যে তারা সাউন্ড পাচ্ছেন। এক দুইজন কেন সাউন্ড পাচ্ছেন না, আমি একটু আপনাদেরকে বলবো বিষয়টা একটু চেক করে দেখার জন্য কেন আপনারা সাউন্ড পাচ্ছেন না। তো আমি তারপরে যেটা একটু আপনাদেরকে বলতে চাই, তারপরে শব্দটি হলো মায়ের কথা। আমরা বলেছি মা শব্দটির তিনটি অর্থ আছে, এখানে একটি অর্থ আছে মা, ওয়া এবং লা মানে না, আনতুম মানে তোমরা, আবিদুনা মানে ইবাদতকারী,
মা মানে যা, আ'বুদু আমি ইবাদত করি, আমি ইবাদত করি, যা তা তোমরা ইবাদতকারী নও। তারপরে আমরা রব, এইটা অর্থ আমরা বলেছি, উ'বুদু তোমরা ইবাদত করো, রব্বা মানে রব, হাযা মানে এই, আল বাইত মানে ঘর, এই ঘরের রবের তোমরা ইবাদত করো, তোমাদের ইবাদত করা উচিত। এটাও আমরা এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি। এখানে এই শব্দটি আপনি দেখতে পেলেন। আচ্ছা, অডিও ওপেন করুন। সাউন্ড ইজ ওকে, সাউন্ড ইজ ওকে, সাউন্ড ইজ এভরিথিং ইজ পারফেক্ট, মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা আসি ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ওয়া মানে এবং, ইজা মানে যখন। আজকে ইজা আমরা পড়বো, কিন্তু এই ইজা আপনারা গতকাল পড়েছেন, আজকেও আবার আমরা পড়বো। খালাও মানে হলো নীরবে বা নিবৃতে বা নির্জনে মিলিত হয়। ইলা মানে দিকে, শায়াতিন শয়তান সমূহ, শায়াতিন মানে হলো শয়তান সমূহ। শায়াতিন মানে কি বললাম আমরা, বলুন তো? শায়াতিন মানে হলো শয়তান সমূহ, এটা বহুবচন। এক বচন হলো শাইতান, এর বহুবচন হলো শায়াতিন। তাহলে শয়তান সমূহ, আর হিম মানে হলো তাদের। গতকাল আমরা বলেছিলাম যে হিম শব্দটি, এর বিষয়ে আমরা গতকাল বলেছিলাম, হিম বা হোম, এটি যদি আলাদা করে আসে কোন শব্দের সাথে, আলাদা করে যদি আসে কোন শব্দের সাথে, যদি জড়িত হয়ে জুড়ে আসে, অ্যাটাচড হয়ে আসে, তখন এর অর্থ হবে তাদের। আর যখন এটি আলাদা আসবে তখন অর্থ হবে তারা। তাহলে শায়াতিন মানে হলো তাদের, যেহেতু এটি এর সাথে জুড়ে এসছে। কালু তারা বলে, ইন্না নিশ্চয়ই আমরা। গতকাল আমরা বলেছিলাম ইন্না এর মধ্যে দুটো শব্দ আছে, ইন্না এবং না। নিশ্চয়ই আমরা, না মানে হলো আমরা, নিশ্চয়ই আমরা, মা কুম, মা মানে সাথে, কুম মানে তোমাদের, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে রয়েছি, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে রয়েছি। আমাদের টেকনিক্যাল টিমে যারা আছেন, বিশেষ করে জিহাদ এবং আব্দুল এবং ইসমাইল ভাই, আপনাদেরকে বলছি যে আমার ফেসবুক পেজে আপনারা গিয়ে এখানে দেখুন, অনেকে হয়তো বা সেখানে মন্তব্য করে রাখছে যে তারা হয়তো জয়েন করতে পারেননি। তো সেখানে এই যে পাসওয়ার্ড এবং আইডিটা একটু কাইন্ডলি দিয়ে দেন, এবং তাদেরকে একটু সেখানে একটু গাইড করুন কাইন্ডলি। আমি একটু আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু গাইড করার জন্য, কারণ আমাদের প্রায় এখনো 50-60 জনের মতো এখনো তারা জয়েন করতে পারেননি আমার বিশ্বাস। তো আপনারা একটু তাদেরকে গাইড করার জন্য আমি অনুরোধ করছি। আর যারা জয়েন করেছেন তাদেরকে বলবো যে আপনাদের পরিচিত যারা জয়েন করতে পারেননি তাদেরকে একটু জানিয়ে দিন, তারা যাতে জয়েন করে ইনশাআল্লাহ। তারপরে এই শব্দটি আমরা দেখছি, মা মানে হলো না, মা মানে হলো না। তাহলে এখানে বলছি ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়, আল্লাহ আল্লাহকে, ওয়া এবং, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আর এবং, মা না, এই যে মাত্র আপনার মায়ের অর্থ পড়ে এসেছেন, মা মানে না, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আনফুসাহুম তাদের নিজেদের, এই হোম মানে তাদের, আর আনফুস শব্দটি তো নফসুনের বহুবচন। তাহলে নফসুন মানে তো হলো জীবন বা নিজ, নিজ। আর আপনারা পড়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবন একেই মৃত্যুর স্বাদ নিতে হবে। সেই নাফসুন শব্দের বহুবচন হলো আনফুস। হোম মানে তো তাদের, যেহেতু হোম শব্দটি এটা একটি শব্দের সাথে জুড়ে শব্দের শেষে এসেছে। ওয়া মানে এবং, মা মানে না, ইয়াশউরুন তারা উপলব্ধি করে, ইয়াশউরুন শুউরুন থেকে এসেছে, শিন আইন এবং রা, এটি আপনারা একটু খেয়াল করবেন। তারপরে শব্দটি হচ্ছে মান, মান মানে হলো কে। তারপরে শব্দটি কি? মান, মান মানে হলো কে। তাহলে এইটা আমরা গতকালে দেখেছি। আচ্ছা, আপনারা আর যে রোমান বলছেন যে, আর যে রোমান অন্যদিকে আমরা বলছি যে আপনারা আসলে নিজেরা ইয়ে করতে পারবেন না। আপনাদেরকে যে আইডি দিচ্ছি সেই আইডির মাধ্যমে আপনারা জয়েন করুন, আপনাদের আইডির মাধ্যমে আপনাদেরকে জয়েন করতে হবে। এটা অনেকেই আমাদেরকে তারা ইয়ে করতে পারছেন না, তারা এই জুম আইডির মাধ্যমে জয়েন করার জন্য একটু আমরা অনুরোধ করছি। এবং আমি আবারও বলছি যে আমাদের যারা আমাদের তাদেরকে একটু বলছি যে আপনারা একটু সহযোগিতা করেন। অনেকেই কিন্তু তারা জয়েন করতে পারেননি আমাদের এই সমস্যার কারণে। তো যাই হোক, তারপরে আমরা আসি। এরপরে শব্দটি আমরা বললাম যে ওয়া মানে এবং, মানে বি মানে প্রতি, আল্লাহ তো আল্লাহ। তাহলে এখানে আমরা বললাম ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, আর নাস মানে মানুষ, মানুষের হতে, মান যে সে কে, যারা তারা, ইয়াকুলু বলে,
আমান্না, আমরা ঈমান এনেছি। আমান্না এর মধ্যে এই যে নুন আলিফ জবর না আছে, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না এর দুটো অর্থ আমরা গতকালও বলেছি, আপনারা একটু আবার লিখে নিন। নুন আলিফ জবর না এর দুটো অর্থ, প্রথম অর্থ হচ্ছে আমরা, দ্বিতীয় অর্থ হচ্ছে আমাদের। প্রথম অর্থ হচ্ছে আমরা, দ্বিতীয় অর্থ হচ্ছে আমাদের। তাহলে আমরা ঈমান এনেছি। আর এই বাজের বিয়ের দুটো অর্থ আমরা গতকালও বলেছি, এটাও আপনারা একটু লিখে নিন। বাজের বিয়ের দুটো অর্থ, বা মানে প্রতি এবং বা মানে দ্বারা। বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মানে এবং, বাজের বি মানে হলো প্রতি, আর ইয়াউম মানে তো দিবস, দিন। ইয়াউমুল জুমআ আমরা বলে থাকি, ইয়াউমুল জুমআ জুমার দিন, ইয়াউমুল ঈদ ঈদের দিন। ইয়াউম মানে দিন, দিবস, আর আল আখির মানে হলো শেষ, শেষ দিন। শেষ দিনের প্রতি আমরা ঈমান আনি। শেষ দিন মানে আখিরাত। ওয়া আর, ওয়া মানে আর, এবং মা মানে না, হোম মানে তারা। এখানে দেখেছেন আপনার হোমটা তারা হয়েছে, কারণ হোমটি এখানে আলাদাভাবে এসেছে, হোমটি এখানে আলাদা করে এসেছে। হোমটি কিন্তু জুড়ে আসেনি আরেকটি শব্দের সাথে, জুড়ে না আসার কারণে এটির অর্থ আলাদা হয়েছে। অতএব আপনারা এটি বুঝতে পেরেছেন। যারা স্ক্রিনের উপর, আপনি যদি মোবাইল থেকে জয়েন করে থাকেন, স্ক্রিনের উপর বামে সাউন্ড বাটন ক্লিক করে একবার অফ করে আবার অন করে ঠিক হয়ে যাবে। এটা অনেকে অবশ্যই সাজেস্ট করছেন, আমি এই জন্য বলবো আপনারা যারা আছেন আপনারা একটু কাইন্ডলি অন্যদেরকে একটু হেল্প করবেন, যারা কেন শুনতে পায় না বা ইত্তকারের ক্ষেত্রে। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আর মায়ের পর কখনো কখনো বাক্যে অতিরিক্ত একটা বি আসে, এটা একটা এক্সট্রা প্রিপজিশন। এই প্রিপজিশনের কোনো অর্থ হবে না, কিন্তু এরকম একটা প্রিপজিশন আপনারা মাঝে মাঝেই দেখবেন। সেই জন্য এই প্রিপজিশনটা এটা আপনারা একটু বুঝে নেবেন যে এই প্রিপজিশনের কোনো অর্থ নেই। এখানে এরকম একটা প্রিপজিশন আমরা দেখছি। আর মুমিনিন হলো মুমিনগণ, এই শব্দটি ইনা দিয়ে বহুবচন হয়েছে। গতকাল আমরা বলেছিলাম কোন শব্দের শেষে যদি ওয়া এবং নুন অথবা ইয়া এবং নুন থাকে তাহলে সেই শব্দটি বহুবচন। যেমন ধরুন মুমিনুন, মুসলিমুন, কানিতুন, সালিহুন, ফাসিকুন, জালিমুন, মুনাফিকুন, এগুলো। আবার এটাও আবার ইয়া নুন দিয়ে করতে পারেন, যেমন মুসলিমিন, মুমিনিন, কানিতিন, সালিহিন, মুনাফিকিন, জালিমিন, মুশরিকিন। ইন যদি থাকে তাহলে সেই শব্দটি বহুবচন। এটাও আমরা এখানে দেখলাম, গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। তারপর হলো ইন, ইন মানে হলো যদি। আমরা গতকালে পড়েছিলাম ইন মানে যদি, কুনতুম তোমরা হও, কুনতুম মানে কি তোমরা হও, ফি মানে মধ্যে, রাইব মানে হলো সন্দেহ। আমরা গতকাল বলেছিলাম রাইব শব্দটি আমরা কিভাবে ব্যবহার করে থাকি। দেখুন আমরা সূরা বাকারার শুরুতেই বলি যালিকাল কিতাবু লা রাইবা, লা মানে নাই আর রাইবা মানে সন্দেহ। তাহলে এখানে রাইব মানে হলো সন্দেহ। মিম্মা গতকাল আমরা বলেছিলাম মিম্মা, মিন প্লাস মা, মিন মানে হতে আর মা মানে যা। মায়ের তিনটি অর্থ আমরা বলেছি, আবার বলি। আপনারা যদি এগুলো না বুঝেন তাহলে এগুলো আপনারা বরং এখানে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন যে আমরা আচ্ছা 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 আচ্ছা, যারা বলছেন যে নতুন ও অবশ্যই আপনি ঠিক বলেছেন যে আপনি দেখে নিতে পারবেন। ভেরি গুড, এই সাজেশনটা আমার দরকার ছিল যে ঠিক আছে আমরা নতুন পড়া শুরু করি। এটা আমি এটা বলে শেষ করে যাই। তারপরে নাজ্জালনা মানে হচ্ছে আমরা নাজিল করেছি, আলা মানে উপরে, আব্দি মানে হলো বান্দা বা গোলাম, আর না মানে হলো আমাদের, আমাদের বান্দা বা গোলামের উপর আমরা নাজিল করেছি। এই হচ্ছে আমাদের আজকের ইয়েগুলো। স্ক্রিনে একটা দাগ আছে, আমি এই কারণে স্ক্রিনটা আবার অফ করে আবার অন করতে চাই, আবার অন করতে চাই সবগুলো। আপনারা আবার একটু স্ক্রিনে আসুন কাইন্ডলি। তো স্ক্রিনে আমি সবগুলো আজকের সবগুলো ক্লাস আবার একটু অন করতে চাচ্ছি, যেহেতু অনেকে এখানে একটু ইয়ে করে ফেলেছেন। তো এই কথা যিনি বলেছেন, আমি জাযাকাল্লাহ খায়ের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যিনি বলেছেন যে গত ক্লাস তো আমাদের কাছে আছে, অতএব আমরা যাতে আজকের ক্লাস শুরু করি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা ভিডিও কিন্তু আমরা শেয়ার করেছি, ভিডিওটা আপনারা দেখবেন। লেকচার শিট গুলো শেয়ার করেছি, লেকচার শিট গুলো দেখবেন। আজকের লেকচার শিটও কিন্তু আমরা শেয়ার করে রেখেছি, অথবা আজকের লেকচার শিটটাও আপনারা ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিওটা আমরা কিছুক্ষণ পরে এখানেই আপলোড করে দেব। আবারও আপনাদেরকে বলি, রামাদান স্পেশাল কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আমরা আলাদা করে একটা গ্রুপ করেছি। এই গ্রুপটা শুধুমাত্র এইখানে যারা জয়েন করেছেন তাদের জন্য, অন্য কারোর জন্য নয়। ফলে আপনারা যারা আমাদের সাথে রেজিস্টার্ড স্টুডেন্ট তারাই শুধুমাত্র এটাতে জয়েন করবেন। অন্যদেরকে আমি বলবো যে তারা যাতে এই গ্রুপটা লিভ করে, তাহলে আমরা সবাইকে এখানে ইয়ে করতে পারবো। আর আপনার গ্রুপটা মাঝে মাঝে আপনারা
প্রতিদিনই 1-2 বার চেক করার চেষ্টা করবেন, কারণ সেখানে বিভিন্ন মেসেজ দেয়া থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এখন স্ক্রিন শেয়ারিং এ আবার যাই। আমরা যেটা আজকে আলোচনা, যেটা আমাদের আজকের পড়া, একটু সেখানে আমরা চলে যাই তাইলে ইনশাআল্লাহ। আজ গত ক্লাসে আমরা এগুলো পড়েছিলাম, এখন আজকে আমরা যেটা পড়ব সেটা একটু দেখুন। আমরা স্ক্রিন, আচ্ছা এটা হলো স্ক্রিন শেয়ারিং কে আমরা ইয়ে করছি, আমরা এটাকে ওগুলো আমরা উঠিয়ে দিলাম, তাইলে আর কেউ লিখতে পারবে না। এরপর আসুন আমরা খুবই গুরুত্বপূর্ণ চমৎকার জালিকা, গত ক্লাসে আপনারা পড়ে এসেছিলেন। জালিকা মানে হলো ওই বা উহা, ইংরেজিতে বলি দ্যাট। জালিকা মানে কি? ওই বা উহা। এখানে দেখবেন একটি শব্দ কিন্তু আপনাদের অপরিচিত থাকবে না ইনশাআল্লাহ। এটা কিন্তু আফটার দ্য ফার্স্ট ক্লাস আপনাদের একটি শব্দ এখানে অপরিচিত থাকার কোনো কথা নেই এবং সুযোগ নেই। সবগুলো শব্দ কিন্তু আপনাদের ইয়ে থাকবে। হোয়াটসঅ্যাপে যারা বলছেন আপনারা, আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে আপনারা আমার নামে আমার যে আইডি আছে, আমার যে আইডি এই যে 01712540089, এই নাম্বারে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ পাঠিয়ে রাখুন। শুধু আপনাদের যে আমি একটা শুধু ভয়েস মেসেজ অথবা একটা 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 রিটার্ন একটা মেসেজ পাঠিয়ে দেন যে আপনি কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের রেজিস্টার্ড স্টুডেন্ট, অতএব আপনি সেইটাকে আপনাকে যাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিংকটা যাতে দিয়ে রাখি, এইটা আপনি শুধুমাত্র বলে রাখেন, তাহলে আমরা ওইখানে লিংকটা এখনই দিয়ে রাখবো। আমি ক্লাসে থাকি আপনাকে দিয়ে রাখবো যাতে আপনি জয়েন করে নিতে পারেন। তারপরে আসেন, যালিকা মানে হলো ওই। যালিকা মানে কি? ওই বা উহা। আল কিতাব মানে হলো কিতাব। লা মানে নেই, এই যে আজকেও পড়েছেন লা মানে নেই। রাইবা মানে হলো সন্দেহ। রাইবা মানে কি বললাম আমরা? সন্দেহ। রাইবা মানে হলো সন্দেহ। ফিহি, এর মধ্যে ফি এবং হি আছে। দেখেন এখানে দুটো শব্দ, ফি এবং হি। ফি মানে মধ্যে, হি মানে হলো তার। ফি মানে মধ্যে, হি মানে হলো তার। এই যে হি, হাজের হি অথবা হাফ পেশ হু, এই দুটোই তার অর্থ প্রদান করে। হাফ পেশ হু অথবা হাজের হি। ফিহি, তার মধ্যে সন্দেহ নেই। হুদান মানে তো হেদায়েত, হুদান শব্দটি আপনি দেখতে পাচ্ছেন হেদায়েত। আর লিল মুত্তাকিনের মধ্যে একটা লামজের লি আছে। লামজের লি মানে হলো জন্য, এটা আপনি জানেন। আপনার গতকালও বলেছিলাম লামজের লি অথবা লাম জবর লা। লামজের লি অথবা লাম জবর লা, এর দুইটার যে কোনো, লামজের লি অথবা লাম জবর লা, এই দুটারই অর্থ হলো জন্যে। লামজের লি এর অর্থ জন্যে, লাম জবর লা এর অর্থ হলো জন্যে। আর মুত্তাকিন শব্দটি হলো মুত্তাকিগণ। এখানে দেখেন মুত্তাকিন, এই যে ইয়া এবং নুন আছে, ইয়া এবং নুন থাকার কারণে শব্দটি বহুবচন হয়েছে। তাহলে মুত্তাকিদের জন্যে হেদায়েত। সূরা বাকারার একেবারে প্রথম, মূলত দ্বিতীয় আয়াতটি আপনারা জানলেন। প্রথম আয়াতটি হলো আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে দ্বিতীয় আয়াতটির অর্থ কিন্তু আপনারা জেনে ফেললেন। আবার বলি আমরা, যালিকা মানে হলো ওই, আল কিতাব মানে হলো কিতাব, লা মানে নেই, রাইবা মানে হলো সন্দেহ, ফি মানে মধ্যে, হি মানে হলো তার, হুদান মানে হলো হেদায়েত, লামজের লি মানে হলো জন্যে, আর মুত্তাকিন মানে তো মুত্তাকিগণ, মুত্তাকিগণের জন্যে এটি হলো হেদায়েত। কি হেদায়েত? এই কোরআন হলো হেদায়েত। গত ক্লাসে আপনাদের মনে আছে কিনা এই শব্দটি আপনারা পড়ে এসেছিলেন, এই যে আলিফ জবর আ মানে হামজা জবর আ, যেটা আ মানে হলো কি। আপনারা আমার সাথে কয়েকবার একটু বলুন, আ মানে কি, 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 আ মানে কি। ওকে, তাহলে আ, এই যে আয়াতটি আপনি দেখুন, আমরা কিন্তু এর আগেও এই যে আ এর একটা ব্যবহার দেখেছিলাম। এই যে আপনাদের মনে আছে, এই আয়াতটিতে আপনি দেখুন আ মানে কি। রাআইতা, আপনি দেখেছেন, আল্লাযী, যে, ইউকাযযিবু, মিথ্যা আরোপ করে, বি মানে প্রতি, আর দিন মানে তো দিন। এখানেও ঠিক এই আ আছে। এখানে এখানে হলো আ মানে কি, ইলাহুন মানে হলো ইলাহ, মা মানে সাথে, আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহর সাথে ইলা আছে কি? প্রশ্ন করা হলো, আল্লাহর সাথে ইলা আছে কি? আল্লাহর সাথে ইলা আছে কি? এইটিও অনেকে দেখতে পাচ্ছেন। তারপর হলো বাল মানে বরং,
আকসারু অধিকাংশই, হোম মানে তাদের। গত ক্লাসেও কিন্তু আপনারা এতটুকু পড়েছিলেন, আপনাদের মনে আছে কিনা? এতটুকু কিন্তু গত ক্লাসে আপনাদেরকে আমরা বলেছিলাম যে এটা আপনারা একটু ভালো করে এতটুকু আপনারা পড়ে নিন, কারণ এটা কোরআনে বহুবার আসবে। আজকেও আপনারা দেখলেন যে এটি কোরআনে এসছে। অতএব এই শব্দটি আপনারা একটু ভালো করে বুঝে নিন। বাল মানে বরং, আকসারু মানে হলো অধিকাংশ, আর হোম যেহেতু আকসারের সাথে জুড়ে এসছে, আকসারু হোম তাদের অধিকাংশ। আকসারু হোম মানে কি? তাদের অধিকাংশ। লা মানে না, ইয়ালামুন মানে জানে। ইয়ালামুন শব্দ কি থেকে এসেছে দেখেন তো, এই যে আইন লাম এবং মিম, ইলম থেকে এসেছে। ইলম মানে জ্ঞান, তাহলে ইয়ালামুন মানে তারা জানে, লা ইয়ালামুন তারা জানে না। আবার বলি আমরা আয়াতটি, আ মানে কি? ইলাহুন মানে ইলাহ, মা আল্লাহ, মা মানে সাথে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সাথে ইলাহ আছে কি? না। বাল বরং, আকসারুহুম তাদের অধিকাংশই, লা ইয়ালামুন তারা জানে না, বরং তাদের অধিকাংশই তারা জানে না। ফোনের স্ক্রিন জুম। আচ্ছা, আমি স্টুডেন্ট, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এত, আপনাদেরকে বলছি যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা এখানে আপনাদেরকে অ্যাড করতে পারবো না। বলতে আমাদেরকে এগুলো আবার যাই হোক, আমি তাইলে আমাদের অ্যাডমিনকে বলছি আপনারা এখনই, যখনই ক্লাস হচ্ছে এই সময় আপনারা নাম্বারগুলো নিয়ে একটু অ্যাড করে নেন, কাইন্ডলি এখনই একটু অ্যাড করে নিন। অথবা আপনারা আমার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে রাখুন, আমি আপনাদেরকে লিংকটা পাঠিয়ে দেবো। তারপরে আয়াতটাতে আমরা আসি। আন মানে হতে বা থেকে। আন শব্দের দুইটা অর্থ আছে। আন শব্দের দুটো অর্থ আছে, একটা হলো হতে, আরেকটা হলো সম্পর্কে, অ্যাবাউট। একটা হলো হতে, আরেকটা হলো কি? সম্পর্কে। এটা খেয়াল রাখবেন, এই দুটো অর্থেই আন শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আমরা এবার আয়াতে আসি। আল্লাযীনা যারা, আল্লাযীনা মানে কি? যারা। মনে আছে কিনা আপনারা? আল্লাযী এর অর্থ আপনারা পড়ে এসেছেন। আল্লাযী মানে হলো, আল্লাযী মানে হলো যিনি, যে যিনি। আর এর বহুবচন হচ্ছে আল্লাযীনা, মানে হলো যারা। আমি জানি না অনেকেই হাত তুলছেন এই মুহূর্তে। আমি হাত তোলাটার যদি আপনাদের কথা শুনতে চাই তাহলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি, আপনারা মেসেজ লিখে রাখুন, আমি মাঝে মাঝে একটু মেসেজটা চেক করি, সেটা একটু দেখবো। অন্যথায় আমি কিছুক্ষণ পরে একটু সময় দেবো আপনাদেরকে সেটি দেখার জন্য ইনশাআল্লাহ। উই আর নট লিসেনিং যারা বলছেন, সাউন্ড নাই, কেন বলছেন সাউন্ড নাই আমি জানি না। প্লিজ স্টপ ভিডিও। আপনারা যারা যারা আপনারা ভিডিওটা অন করে রেখেছেন, আপনারা ভিডিওটা একটু অফ করে রাখুন আমার মনে হয়, তাহলে আপনারা হয়তো বা সাউন্ড পাবেন। আর আপনাদের সাউন্ড অপশনে কোনো প্রবলেম আছে কিনা এটা একটু দেখেন, কারণ আমাদের এখানে অন্যান্যরা নিশ্চয়ই বলছেন যে কারো সাউন্ডে প্রবলেম হচ্ছে না, সামটাইমস কন্টিনিউয়াস সাউন্ড ওকে। আচ্ছা, যারা বলছেন যে, আচ্ছা তো আমরা এরপরে আসি। হোম মানে হলো তারা, আল্লাযিনা মানে যারা, হোম মানে তারা। দেখেছেন এবার হোম মানে তারা হয়েছে, কিন্তু হোমটা যদি জুড়ে আসছে যে আকসারু হোমের মতো, তখন অর্থ হতো তাদের। আন মানে সম্পর্কে, এই যে আন সম্পর্কে, অথবা হতে, দুটো অর্থই হতে পারে। সলাতি এবং হিম, এখানে আবার এই যে হিম পেয়ে গেলেন। কখনো শব্দটি হোম হতে পারে, কখনো হিম হতে পারে। সলাত মানে তো সালাত, নামাজ, আর হিম মানে হলো তাদের। তাদের নামাজ হতে, তাদের নামাজ সম্পর্কে তারা সাহুন মানে হলো উদাসীন। সাহুন মানে হলো উদাসীন, অথবা সাহুন মানে হলো সাহুন মানে হলো যারা ভুল করে, ভুলে যায়, নামাজ সম্পর্কে তারা ভুলে যায়। আপনাদের মনে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে এই শব্দটি কোথা থেকে এসেছে। সাহুন শব্দটি আমরা সেজদায় সাহু দেই না, সাহু সেজদা দেই না, সাহু সেজদা মনে আছে কিনা আপনারা বলেন তো? সাহু সেজদা যে আমরা দেই, এই সাহু সেজদা কিন্তু এই সাহুন থেকেই এসেছে। এই সাহুন থেকেই এসেছে সাহু সেজদা। সাহু মানে হলো ভুল, অথবা সাহু মানে হলো ভুলে যাওয়া, অথবা উদাসীনতা। উদাসীনতার কারণে আমরা যে ভুল করি, অমনোযোগিতার কারণে, এই সেখান থেকেই সাহুন এসে। আর আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওয়ান উন দিয়ে শব্দ বহুবচন করা হয়, তার মানে হলো তারা, যারা, তারা উদাসীন, অমনোযোগী তাদের নামাজ সম্পর্কে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে সাহুন বলেছেন যে নামাজ সম্পর্কে তারা উদাসীন। যদি এখানে বলতো নামাজের মধ্যে তারা উদাসীন, তাইলে আমরা কিন্তু তার অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কারণ আমরা নামাজে গিয়েই তো বহু কিছু আমাদের মনে মনে পড়ে, দুনিয়ার সব কিছু আমাদের মনে পড়ে নামাজের মধ্যে গেলে। সেখানে আল্লাহ তাআলা অনুগ্রহ করে তিনি বলেননি যে তিনি এই কথা বলেননি যে আপনার তারা তাদের নামাজের মধ্যে উদাসীন, বলেছেন তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।
এটা মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা তাদের নামাজ সম্পর্কে উদাসীন থাকে, তারা ঠিকমতো নামাজ আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। তারপরের আয়াতটি, এই আয়াতটিকে আবার আপনাদেরকে বলবো, আবার আচ্ছা আমি আবার বলি। আল্লাযীনা যারা, হোম মানে তারা, আন মানে হতে বা সম্পর্কে, সালাতি এবং হিম, সালাত মানে তো সালাত, আর হিম মানে হলো তাদের, তাদের সালাত সম্পর্কে সাহুন তারা উদাসীন, তাদের সালাত সম্পর্কে তারা কি উদাসীন। এই সকল ব্যক্তি, ওই যে আপনারা বলুন তো, আমি আজকে সময় পেলে আপনাদেরকে সেই সূরাটি দেখাবো, সূরা যেটা আমরা সূরা মাউন বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা মানে তাহলে, গতকাল আপনারা পড়েছেন, ফা মানে তাহলে তবে, ওয়াইলুন মানে হলো ধ্বংস, আল মুসাল্লিন মানে হলো মুসাল্লি, মুসাল্লি মানে নামাজি, নামাজিদের জন্য ধ্বংস, আল্লাযীনা কারা যারা, হুম মানে তারা, আন মানে হতে বা থেকে বা সম্পর্কে, সালাতিহিম তাদের সালাত, সাহুন মানে হলো উদাসীন। অতএব সেই সকল মুসল্লিরা যারা নামাজি উদাসীন তাদের জন্য ধ্বংস। এটা মুনাফিকদের কথা বলা হচ্ছে, আবারও বলছি। তো যারা বলছেন ফি, ফি মানে হচ্ছে মধ্যে, ফি মানে মধ্যে। এরপরে শব্দটি আসে আরদুন, গতকাল আপনারা পড়েছেন আরদুন শব্দটি। আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আরদুন, আল আরদ ওয়াস সামা, আল আসমাওয়াতি ওয়াল আরদ, এটা আপনারা মুখস্থ করে নেওয়ার জন্য, কারণ এই শব্দটি কোরআনে ব্যাপক আসবে। আমরা এবার আসি আল্লাযী, যে বা যিনি। মনে আছে আপনাদের আল্লাযী আপনারা অনেকবার পড়ে এসেছেন, এরই বহুবচন হলো আল্লাযীনা। কেমনে বহুবচন হয়েছে দেখেন তো, এখানে এই যে ইনা আছে কিনা, এই যে ইয়া এবং নুন আছে কিনা, হ্যাঁ আছে, এবং এই কারণে আল্লাযী এর বহুবচন হলো আল্লাযীনা। আপনারা খাতা কলম নিয়ে বসে আছেন কিনা জানি না, আমি কিন্তু আপনাদেরকে অনুরোধ করি বারবার যে আপনারা এগুলো লিখবেন, লিখে নেবেন, কাইন্ডলি কাইন্ডলি এগুলো লিখবেন, কিছু কিছু জিনিস আপনারা লিখবেন, এবং এখানে আপনারা কমেন্ট বক্সে অর্থাৎ আপনার এই যে চ্যাটিং এ এখানে আপনারা লিখবেন কোনটার অর্থ আপনারা বুঝেন না, আমি মাঝে মাঝে সেখানে যাই আমি দেখার জন্য, তাহলে আমরা সেটা আবার ইনশাআল্লাহ ইয়ে করব। তো থ্যাংক ইউ, অনেকে বলছেন লিখছেন, আমি চাই আপনারা লিখুন। তারপরে আসি আল্লাযী মানে যে, যিনি, জাআলা বানিয়েছেন, সুবহানাল্লাহ। এটা আপনারা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন, এর জন্য তিনটি শব্দ কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে এসেছেন। এর মধ্যে মনে আছে কিনা আপনারা, খালাকা, এখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো খালেক মানে স্রষ্টা। আরেকটা আপনারা পড়েছেন ফাতারা, ফা এখান থেকে ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ, সেখান থেকে আপনারা পড়ে আসলেন গুণবাচক নাম হলো ফাতির, ফাতিরিস সামাওয়াতি মানে স্রষ্টা। আরেকটা হলো জাআলা, তার মানে হলো সৃষ্টি করা, এটাও কিন্তু ভার্ব। এই জাআলা এর ডুয়ার মানে যিনি কাজটি করেন তাকে বলা হয় জাইলুন। এবং আপনারা জানেন সূরা বাকারার মোস্ট প্রবাবলি 60তম আয়াতে আদম সৃষ্টির ইতিহাস যেখানে আল্লাহ বর্ণনা করেছেন, সেখানে তিনি বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জাইলুন মানে হলো সৃষ্টিকারী, এই জাইল, এই জাআলা থেকে জাইল সৃষ্টিকারী। আর লাকুম, লা মানে জন্যে, কুম মানে হলো তোমাদের, তোমাদের জন্যে, কুম মানে তোমাদের, আল্লাহ মানে জন্যে, তোমাদের জন্য। এবং আপনারা কিন্তু সূরা কুরাইশের মধ্যে এটা, সরি সূরা কাফিরুনের মধ্যে পড়েন, আমি সময় পেলে আজকে ইনশাআল্লাহ সূরা কাফিরুনের অর্থ আপনাদের সাথে আলোচনা করব। সেখানে কি আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। আর ওয়া মানে এবং, লি মানে জন্য, ইয়া মানে আমার, ওয়ালিয়া এবং আমার জন্য আমার ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। এটা আপনারা জানেন, যখন 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 আপনার ইয়েরা বলছিল, কাফেররা এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে আমরা, আপনি আমাদের ধর্মের কিছুদিন উপাসনা করেন, আমরা আপনার ধর্মের কিছুদিন উপাসনা করি, যেটা হলো ধর্ম যার যার উৎসব সবার, এইরকম একটা কাহিনী এসে যখন তারা রাসূলুল্লাহকে বললেন, তখন রাসূলুল্লাহ বললেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমরা তোমাদের ধর্ম প্র্যাকটিস করবে, আমরা আমাদের ধর্ম প্র্যাকটিস করব, ইউরস ইজ ইউরস, মাই আওয়ার্স ইজ আওয়ার্স। আমরা এটাকে জগা খিচুড়ি বানাতে চাই না। ধর্ম, ধর্ম কিন্তু আমাদের প্রত্যেকের, প্রত্যেকের ধর্ম। উৎসব তোমাদের মতো করে তোমরা তোমাদের উৎসব তোমরা করবে, আমাদের উৎসব আমরা করব, কিন্তু সেইটা আমরা ওই যে ওই রকম যেটা আমরা জগা খিচুড়ি মৌলক, এরকম কোন জীবন ব্যবস্থা আমরা তৈরি করতে চাই না। যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে চাই তা হলো আল আরদ। আল আরদ মানে হলো জমিন, জমিন। তাহলে আয়াতটা একটু দেখুন, আল্লাযী যিনি, জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিনকে, আল আরদা মানে কি জমিন, জমিনকে বানিয়েছেন কিরকম, ফিরাশা। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ফেরাশ শব্দটি আমরা বাংলাও বলি ফরাশ, ফরাশ এর বিছানা আমরা বলি না, ফরাশ মানে কি
চাদর অথবা ধরুন কার্পেট, এটাকে ফারাশ বলা হয়। এইটা আরবি শব্দ, মূলত কোরআন থেকে নেওয়া হয়েছে। আরেকটা গ্রামার একটু আপনাদেরকে বলে দিই, এটা একটু ছোট্ট করে, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আপনাদেরকে শুধু একটুকু আমরা হিন্টস দিয়ে রাখছি। তা হলো যেটা নাউন, গতকাল ক্লাসে আপনারা পড়েছেন, মনে আছে আপনাদের? নাউনের কথা আমরা বলেছিলাম। নাউন মানে যদি কোনো শব্দের শেষে শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা নাউন মানে ইসমুন। শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা ইসমুন, এই যে তানবিন আছে। আর কোন শব্দের শেষ বর্ণে মানে কোন নাউনের শেষ বর্ণে যদি জবর থাকে তাইলে ওই শব্দের অর্থের সাথে একটা নতুন শব্দ যোগ করতে হবে, তা হলো কে হিসেবে রূপে। কে হিসেবে রূপে। যেমন আল আরদ মানে জমিন, কিন্তু আমি কিন্তু এখানে বলছি জমিন কে, তিনি জমিন কে বানিয়েছেন। এই যে আমরা যে বললাম কে, এই কে শব্দের কে অর্থ থেকে পেলাম বলুন তো? কারণ হলো এই যে দোয়াদের উপরে জবর আছে, আর দোয়াদের উপর জবর না হয়ে দোয়াদের উপর পেশ হতে পারতো, দোয়াদের নিচে জেরও হতে পারতো। পেশ হলে এক ধরনের অর্থ, জবর হলে এক ধরনের অর্থ, জের হলে আরেক ধরনের অর্থ। এটাই কিন্তু গ্রামার। এই গ্রামারের খুব চমৎকার ইস্যুগুলোই আমরা মূলত মাঝে মাঝে শিখবো। তাহলে আল আরদা জমিন কে, আমরা বলেছিলাম যদি জবর থাকে তাহলে তিনটা অর্থ হয়, তিনটা অতিরিক্ত অর্থ আনতে হয়। আপনাদের মনে আছে কিনা বলুন তো? তিনটা অর্থ কি কি আমি আবার বলি। তিনটি অর্থ হলো, এক নাম্বার অর্থ হলো কে, দুই নম্বর অর্থ হলো রূপে, তিন নম্বর অর্থ হলো হিসেবে। কে রূপে হিসেবে, কে রূপে হিসেবে, এই তিনটা অর্থ হয়। আমি এখানে বাংলা লিখে দিচ্ছি। কে এখানে তিনটা অর্থ হয়। কে আচ্ছা এখানে হলো কে, এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে। কে রূপে হিসেবে, এই তিনটি অর্থ হয় যদি শব্দটি এর সর্বশেষ বর্ণে যদি জবর থাকে। এটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। তাইলে এখানে আমরা বললাম আল আরদ মানে জমিনকে, ফিরাশা, ফেরাশা এর মধ্যে জবর আছে কিনা বলুন তো? সর্বশেষ বর্ণে জবর আছে। তাইলে ফেরাশ হিসাবে, ফরাশ হিসাবে মানে কি? বিছানা হিসাবে। জমিনকে তিনি বিছানা হিসেবে তৈরি করেছেন। জমিন যদি সমুদ্রের মতো, সাগরের মতো হতো, অথবা ধরুন টিলা এর মতো হতো, উঁচু নিচু হতো, যদি সমতল না হতো, আপনার বিছানাটা সমতল, আপনার বিছানাটা যদি ঢেউয়ের মতো হয় তাহলে কি আপনি সেখানে শুইতে পারবেন? তা তো না। আল্লাহ কিন্তু জমিনকে এরকম বিছানার মতো তৈরি করেছেন। পুরো জমিনে যদি পাহাড় হতো, অর্থাৎ পুরো জমিনে যদি গর্ত হতো, তাহলে আমাদের কি উপায় হতো বলুন তো? তিনি বানিয়েছেন, তিনি এই কথা বললেন। ওয়া এবং আস-সামাআ, আসমানকে। এই দেখেন তো আস-সামা, এটিও ইসমুন। কেন ইসমুন? কারণ এখানে আলিফ লাম এসেছে, তাই না? এই জন্য ইসমুন। আর সর্বশেষ বর্ণে জবর আছে আস-সামাআ, এই জবর থাকার কারণে আমরা বললাম এবং জমি এবং আসমানকে। আসমানকে, এখানে এই যে আস-সামাআ এর উপর জবর হওয়ার কারণে আসমানকে এই অর্থটি এসেছে। আস-সামা শব্দটি সামা এর বহুবচন, এটা এক বচন, এর বহুবচন হলো সামাওয়াত, এর বহুবচন হলো সামাওয়াত, যেটা আমরা গত ক্লাসে পড়েছি আল সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে আস-সামা মানে হলো আসমান কে, বিনা এখানে কিন্তু সর্বশেষ বর্ণে কিন্তু জবর দেখতে পাচ্ছেন, দুই জবর আছে। তার মানে হলো এখানেও ওই যে কে রূপে হিসেবে এরকম একটা অর্থ হবে। তার মানে হলো আসমানকে তিনি বানিয়েছেন কি হিসাবে? বিনা হিসাবে। বিনা, বিনা মানে হলো, আসলে আমরা বাংলায় বলি, আপনাদের এই শব্দটি মনে থাকবে, আমরা বলি কোথাও বানা দেওয়া, বানা, বানা দিই না আমরা, আসলে একটা বানা না, বানা এটা হলো বিনা। বিনা হলো বিনা হলো ভিত্তি, বিনা হলো কি? ভিত্তি। এইরকম আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এখানে বিনা মানে হলো ক্যানোপি, ক্যানোপি মানে ছাদ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রটেক্টিং, একটা ভিত্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে তৈরি করেছেন। তাহলে আয়াতটির অর্থ আবার বলি, আল্লাযী যিনি, জাআলা বানিয়েছেন, লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য বানিয়েছেন, আল আরদা জমিনকে, ফিরাশা বিছানা স্বরূপ, বিছানা হিসেবে, ওয়া এবং আস-সামাআ আসমানকে, বিনাআ বিনা হিসেবে, ফরা কি বলে এটাকে? ক্যানোপি, ছাদ অথবা ভিত এই হিসেবে আল্লাহ তৈরি করেছেন। তারপরে আমরা আয়াতটি শব্দটিতে আসি। কদ, কদ খুবই গুরুত্বপূর্ণ। কদ মানে অবশ্যই, কদ মানে অবশ্যই। আমার সাথে আপনারা 5 বার বলুন, কদ মানে অবশ্যই, 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 কদ মানে অবশ্যই। কদ মানে কি? অবশ্যই। তাহলে আপনারা এই শব্দটির অর্থ আপনারা এখানে পেয়ে গেলেন, কদ মানে অবশ্যই। তাহলে আসি আমরা,
কাদ মানে অবশ্যই, আফলাহা মানে হলো সফল হয়েছে। এখান থেকে আমরা কিন্তু এই যে ফালাহ বলি, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মিনার থেকে 5 বার ভেসে আসে প্রতিদিন। এতদিন আমরা মসজিদের মিনার থেকে 5 বার এই আওয়াজ ভেসে আসতো, কিন্তু আমরা মনোযোগ দেইনি। আজ ভেসে আসলো, আমরা যেতে পারি না। আজ আমাদের মন কাঁদে, মসজিদে যেতে পারি না। কিন্তু এতদিন ওই মসজিদ কাঁদতো, ডাকতো, তোমরা আসো। এই জন্য বলছি আমরা কি যে অপরাধ করেছি আল্লাহ জানে, যে কারণে আল্লাহর ঘর থেকে আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। আপনারা অনেকে হজে যেতে চেয়েছেন, যেতে পারেননি। ওমরা করতে চেয়েছেন, পারেননি। অনেকে এই রমজান মাসটি আপনারা বাইতুল্লাহতে কাটাতে চেয়েছেন, পারেননি। আমরা নিশ্চয়ই এত বড় অপরাধ করেছি, আল্লাহ খুবই রাগান্বিত হয়েছেন, গোসা হয়েছেন। আবার এর মধ্যে এও আছে, এই যে আপনি কোরআনিক আরবি করছেন, আল্লাহ একটু, আমরা তো ছুটছিলাম, এই যে জন্মের পরে ছুটে শুরু করেছি, কোন সময় ছিল না আমাদের। আল্লাহ একটা সুযোগ করে দিলেন, যা কিছুদিন রেস্ট নাও, তোমাদের কিছুদিন রেস্ট দরকার আছে। আল্লাহ একটা রেস্টের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাকে সুযোগটা কাজে লাগান। এই যে আফলাহ শব্দটি সে ফালাহ থেকে, সে ফালাহ মানে হলো কল্যাণ। তাহলে আফলাহা কল্যাণ প্রাপ্ত হয়েছে, সফল হয়েছে কারা? আল মুমিনুন, মুমিনগণ। দেখুন তো মুমিনুন শব্দটি উ না দিয়ে বহুবচন হয়েছে, আসলে হলো মুমিনুন। মুমিনুন শব্দটি কি? মুমিন এর বহুবচন, মুমিনুনা, মুমিনগণ। এই হলো এই আয়াতের। এরপরে আমরা আয়াতটি দেখি, ইদা মানে হলো যখন। ইদা মানে কি? যখন। এটা ভবিষ্যতে যখন, when you will come, যখন তুমি আসবে। আবার আরেকটা আছে, এইটা যখন বোঝানোর জন্য, when he has come, যখন সে এসেছিল, ওইটা হলো ইজ। তাইলে এই যে আলিফটি যদি না থাকে তাহলে হবে ইজ। ইজ মানে হলো যখন, এটা অতীতকালের যখন, আর ইজা হলো ভবিষ্যৎকালের যখন। কিন্তু অন্য কোনো ভাষায় এই দুইটা যখন কোনো পার্থক্য পাবেন না। এটা কোরআনের ভাষা, আরবি ভাষার বিউটি। ইজা মানে যখন, যা মানে হচ্ছে আসবে, কারণ আমরা বলেছি ইজা আসলে ভবিষ্যৎকে বোঝায়। মনে আছে কিনা আপনাদের? ইজা আসলে ভবিষ্যৎকে বোঝায়। তাহলে ইজা যখন, যা আসবে, নাসরুল্লাহ, কি আসবে? আল্লাহর নাসর। নাসর মানে আমরা গতকাল বলেছিলাম সাহায্য। গতকাল আমরা কি বলেছিলাম? নাসর মানে সাহায্য। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সাহায্য। এইখানে আরেকটা গ্রামার আপনাদেরকে বলে রাখি, তা হলো কোন একটা নাউন বা ইসমুন, ইসমুনের সর্বশেষ বর্ণে যদি জের থাকে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহি, আল্লাহর নিচে এখানে কি? জের। যখন তাহলে যদি জের হয়, তখন সেখানে আপনারা ওই শব্দের সাথে একটা দুটো শব্দ অর্থ যোগ করবেন, র অথবা এর। ইংরেজি যেটাকে আমরা বলি অ্যাপোস্ট্রফি এস, মানে অ্যাপোস্ট্রফি এস, অথবা অফ অথবা অ্যাপোস্ট্রফি এস, মানে র বা এর অর্থ সেখানে যোগ হবে। যেমন এখানে আমরা বলছি আল্লাহর, মূলত শব্দটা হলো আল্লাহ। এখন কেন আমরা বলছি আল্লাহর? আল্লাহর এই র আমরা কোথা থেকে পেলাম? কারণ এই আল্লাহ শব্দের ইসমন, এর সর্বশেষ বর্ণে জের আছে। সর্বশেষ বর্ণে জের থাকলে ওই রকম একটি নতুন অর্থ যোগ করতে হয়। যেমনি ভাবে সর্বশেষ বর্ণে যদি জবর থাকে, তাহলে সেখানে আমরা কি যোগ করতে হয় বলেছিলাম বলুন তো? কি যোগ করতে হয় বলুন তো? আমরা বলেছিলাম যে সেখানে যোগ করতে হয় কে রূপে হিসেবে স্বরূপ, কে রূপে হিসেবে স্বরূপ। এইভাবে আপনারা ইয়ে করছেন। আচ্ছা এভরিওয়ান, তিনি বারবারই বলছেন যে আপনি শোনা যাচ্ছে না। আমি জানি না, একটু আপনি কি কাইন্ডলি দেখবেন কেন শোনা যাচ্ছে না? আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে ওয়া মানে এবং, ওয়া মানে এবং। আল ফাতহু মানে হলো বিজয়। ফাতহু মানে কি? বিজয়। আপনারা কি জানেন না ফাতহে মক্কা? আপনারা তো জানেন ফাতহ মানে হলো বিজয়। ফাতহ মক্কা আমরা বলি না ফাতহে মক্কা। ফাতহে মক্কা মানে কি? মক্কা বিজয়। এবং আপনারা জানেন যে অনেকের নাম সুলতান মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। আল ফাতেহ মানে হলো বিজয়ী। যাক আমি ওই আলোচনা যাচ্ছি না, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি বলছিলাম যে আপনারা কিন্তু মাঝে মাঝে এখানে কমেন্টে আমরা যখন কোনো শব্দ লিখি, ওই শব্দের নতুন নতুন তথ্য দিই, গ্রামাটিক্যাল রুল কিছু বলি, এগুলো আপনারা কিছু কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি যাতে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো তারপরে আমরা একটু যাই, একটু আগাই, তারপরে এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো, আচ্ছা এখানে একটু আমরা স্ক্রিনটাকে আপনাদের জন্য একটু বড় করে নেই, স্ক্রিনটাকে। আচ্ছা তারপরে একটু দেখুন, কাউম মানে জাতি। আমরা তো নিজেরা এই শব্দটা কিন্তু জানি, কাউম মানে জাতি। কাউম, কওমে মুসা, কওমে হারুন, কওমে ফেরাউন, আমরা বলি না? কাউম মানে হলো জাতি। তাহলে ওয়া মানে এবং,
ইজ মানে যখন, এই দেখেন মাত্র বলে আসলাম সুবহানাল্লাহ, এখনই আমরা পেয়ে গেছি। এই ইজা মানে বলেছি যখন ভবিষ্যতের, আর ইজ মানেও যখন, এটা হলো অতীতের। অতীতকালের ইজ মানে অতীতকালের ঘটনা বর্ণনা করার জন্য আল্লাহ ইজ ব্যবহার করেন, ভবিষ্যতের ঘটনা বর্ণনা করার জন্য আল্লাহ ইজা ব্যবহার করেন। বুঝতে হবে দিস ইজ কোরআনিক আরবিক। আমরা কিন্তু জেনারেল আরবিক পড়ছি না, আমরা কিন্তু কোরআনিক আরবিক পড়ছি। সেজন্য এগুলো অল অফ দিস আর বিউটি, এগুলো হচ্ছে কোরআনের বিউটি। এটা আপনারা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। তো ইজ মানে যখন, ক্বালা বললেন, মূসা কে বললেন, মূসা বললেন। লামজেলি মানে কি বলেন তো, আমরা কি বলেছি কমেন্ট বক্সে কি করে একটু বলবেন আমাদেরকে, লামজেলি এর অর্থ আমরা কি বলেছিলাম? জন্নে। বাহ, লামজেরলি অথবা লামজবরলা, শুধু লামজেরলি অথবা লামজবরলা। বাহ মাশাআল্লাহ, এটা আপনারা যারা লিখছেন আমি আপনাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা আপনারা লিখবেন। আচ্ছা আচ্ছা, আই ক্যানট সি দ্য ফুল লাইন। কেন ফুল লাইন দেখতে পাচ্ছেন? তাহলে আমি এটাকে আবার ছোট করে দিই, কোনো সমস্যা নাই, আমি এটাকে ছোট করে দিচ্ছি যাতে আপনি ফুল লাইন দেখতে পান। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার ফুল লাইন এবার আপনি দেখবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা একটু দেখে বলি, এই তো অনেকে লিখেছেন যে জন্নে, বাহ আমি সেটাই বলছি আপনাদেরকে। এটা তারপরে লামজের লি মানে জন্নে, লামজের লি মানে কি? জন্নে। লাম জবর লা মানেও জন্নে, কিন্তু লাম জবর লা এর দুটো অর্থ আছে, কখনো জন্নে কখনো অবশ্যই, এই দুটো অর্থে ব্যবহৃত হয়। তারপরে আমরা আসি, কাউম মানে হলো জাতি, হি মানে হলো তার। এই হি এর অর্থ আমরা বলেছিলাম, মনে আছে কিনা? হি অথবা হু, এই হাফ পেশ হু, শুধু হা, শুধু হা, এই গোল হা যেটাকে আমি বলছি, শুধু হা এর উপর কখনো পেশ হতে পারে, শুধু হা এর নিচে কখনো জের হতে পারে। হু অথবা হা এর অর্থ হচ্ছে তাকে, তার বা তাকে, তার বা তাকে, এই দুটো অর্থ হতে পারে। তাইলে লিকাউমিহি, তার জাতিকে তিনি, মানে কে? মূসা যখন বললেন, ইন্না মানে নিশ্চয়ই, গত ক্লাসে আপনারা পড়ে এসেছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ। এই ইন্না যখন কোন নাউনের পূর্বে আসবে, ইন্না সাধারণত নাউনের পূর্বে আসে, এটা খেয়াল রাখবেন। এখন আমরা একটু গ্রামার আলোচনা করি আপনাদের সাথে, এগুলো কিন্তু পরে আমরা এক্সটেন্সিভলি আলোচনা করব, কিন্তু আজকে এমনি আমরা বলে রাখছি আপনাদেরকে একটু বোঝার জন্য। ইন্না কোন নাউনের পূর্বেই আসে সাধারণত, এসে নাউনের সর্বশেষ বর্ণে জবর দেয়। এখন কিন্তু আপনি ইন্না এইটা যদি দেখেন তাহলে তারপরের বর্ণ, তারপরে শব্দটার শেষ বর্ণে জবর হবে, এটা কিন্তু আপনারা বুঝলেন। এবং মনে রাখবেন গ্রামারে, আরবি গ্রামারে সর্বশেষ বর্ণে জের জবর পেশ, এটি হলো ম্যাটার করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি গ্রামার এর 90% ইস্যু হলো এটা, সর্বশেষ বর্ণে কি হবে। আগেরটা তো একই রকম, যেমন আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, এর মধ্যে তো আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহু নাকি আল্লাহ নাকি আল্লাহি, এটা কি? এটা কিভাবে আমরা বুঝবো? এটা বুঝবো যখন ইন্না এবং ইন্নার মতো আরো কিছু শব্দ আছে, এগুলো ইসমুন এর পূর্বে আসে এবং ইসমুনের সর্বশেষ বর্ণে জবর দেয়। যেমন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু এবং কুম, ইয়ামুরু হলো আমর, আমর মানে হলো আদেশ, আপনারা জানেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা আমরা বলি না? আমর মানে হলো আদেশ, কুম মানে তোমাদের, তোমাদেরকে আল্লাহ আদেশ করছেন, তোমাদেরকে আল্লাহ আদেশ করছেন কি? কুম মানে তোমাদের, তোমাদেরকে আল্লাহ আদেশ করছেন। আমর শব্দটি কিন্তু আমাদের পরিচিত, আপনাদের মনে আছে কিনা? আমরা কিন্তু বলি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা আমরা বলি না? আমর বিল মারুফ মানে কি? ভালো কাজের আদেশ, আর নাহি আনিল মুনকার মানে হলো মন্দ কাজের নিষেধ। তাহলে আমর মানে হলো আদেশ, আর কুম মানে তোমাদের, তোমাদেরকে আদেশ করছেন। আন মানে যে, গত ক্লাসে আপনারা এই শব্দটি পড়ে এসেছেন, দেখাবো আপনাদেরকে। আন মানে যে, আন, এই যে আন মানে যে, এই যে আন মানে যে। তাহলে আমরাও এখানে আন এর অর্থ দেখলাম, আন মানে যে, আন মানে যে, তাজবাহু তোমরা জবাই করবে। তাজবাহু শব্দ আপনাদের পরিচিত শব্দ, জাবাহ থেকে এসেছে, জাবহুন, এই জাল বাহা, জাবহুন, তোমরা জবাই করবে কি? বাকারাতান, একটি গাভী, তোমরা একটি গাভী জবাই করবে। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ প্রদান করছেন। আমি এই জায়গায় আজকেও ক্লাস একটু সময় বেশি নিচ্ছি এই জন্য, কারণ আমরা এই জায়গাটিতে যদি আপনারা এই জায়গাটিতে যদি আপনারা ভোকাবুলারিটা একটু স্ট্রং করে নিতে পারেন, যদি আপনারা এখানে ভোকাবুলারিটা স্ট্রং করে নিতে পারেন, তাহলে আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ এই এরপরের সব পড়া সহজ হয়ে যাবে। কারণ আমরা বলেছি যে আজকের এই স্লাইডটা দেখার পর আপনারা 34,000 শব্দ কিন্তু জেনে যাবেন। কোরআনের 50% ওয়ার্ড কিন্তু এই দুটো স্লাইডের মধ্যে আছে। শুধু তো আমরা বললাম এই যে বাম পাশে যে শব্দগুলো, শুধু বাম পাশের এই লাইনগুলো, এর মধ্যখানে কিন্তু আপনারা এই যে আয়াতের মধ্যে কিন্তু হাজার হাজার শব্দ আপনারা জানছেন, ওগুলো কিন্তু আমরা বলছি না।
তাইলে এই দুটো স্লাইড আপনারা প্রায় 50,000 ওয়ার্ডস পাবেন, মানে কোরআনের প্রায় 65% ওয়ার্ড এই দুটা শীটের মধ্যে আছে, গতকালকের একটা শীট এবং আজকের এই একটা শীট, এবং এই দুটো কিন্তু আমি একসাথে আবার করে দিলাম যাতে আপনাদের কাছে একসাথে এটা থাকে। তো এইটা আপনারা মুখস্থ করবেন কাইন্ডলি, মুখস্থ করবেন কাইন্ডলি। আবার আমরা বলি এই আয়াতটিকে রিপিট করি, ওয়া মানে এবং, ইজ মানে যখন, ওয়া মানে এবং, ইজ মানে যখন, অতীতকালকে বোঝানোর, ইজ দেখলে বুঝবেন যে অতীতের কোনো ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। কালা বললেন, কালা বললেন, আপনারা এটা পড়েন, কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালা মানে বুঝতে পেরেছেন এখন, কালা মানে বললেন, এখান থেকে কুল বলুন, আমরা বলি না কালা কালা রাসূল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা, এই কালা হলো বলেছেন, মুসা মুসা, লি মানে জন্যে, কাওম মানে জাতি, হি মানে হলো তার, এই যে হাজির হি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, তার জাতিকে মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইয়ামুরুকুম, ইয়ামুরু এবং কুম, ইয়ামুরু আমর করছেন, আদেশ করছেন, কুম মানে তোমাদের, আন মানে যে, আন মানে যে, তাজবাহু জবাই করবে, এই যে যাবাহা জবাই, তাহলে বাংলা শব্দ না, এটা আরবি শব্দ, কোরআনের শব্দ, তাজবাহু তোমরা জবাই করবে, জাল বাহা জবাই, বাকারাতান একটা গাভী, এটাই হলো সূরা বাকারা। বাকারা মানে কি তাহলে গাভী, বাকারা মানে কি গাভী। আপনারা আজকে আমরা এটা পড়বো, এই বিষয়টা এখানে মনে রাখি, কোন শব্দের নাউন এর শেষ বর্ণে যদি দুই জবর থাকে তাইলে সেটি একটি বোঝায়, একটি, দুই জবর যে থাকে তাইলে কি বোঝায়, একটি, একটি গাভী তোমরা। আমরা একটি পেলাম কোথায়, এই যে দুই জবরই হলো আর্টিকেল। আপনারা এ এন পড়েছেন না ইংরেজিতে, এ এন, এই আরবি এ এন এর পরিবর্তে আরবিতে দুই জবর, দুই জের অথবা দুই পেশ ব্যবহৃত হয়, অর্থাৎ তানবিন ব্যবহৃত হয়। কোন শব্দের শেষে যদি তানবিন থাকে, দুই জবর দুই জের দুই পেশ, তাইলে সেই শব্দটি একটি অর্থ প্রদান করবে। যেমন ধরুন কিতাবুন মানে একটি বই, বাকারাতুন মানে হলো একটি গাভী, তারপরে শব্দটি হলো আয়াতুন একটি আয়াত, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা মানে হলো উহা, এই শব্দটি আপনার পড়ে এসেছেন মাত্র। এই যে লাম জবর লা, এর দুটো অর্থ আমরা বলেছিলাম, মনে আছে, লাম আলিফ জবর না, না, এখানে শুধু লাম জবর লা, এরপর হলো আয়াত, এই আয়াত তো এই আলিফ, যে আলিফটা হলো আয়াতের আলিফ, আর এখানে একটা লাম, শুধুমাত্র লাম জবর লা, শুধুমাত্র লাম জবর লা, এর দুটো অর্থ বলেছি আমরা। লাম জের লি এর অর্থ, লি এর অর্থ হলো জন্যে, আর লাম জবর লা এর দুটো অর্থ অবশ্যই এবং জন্যে, অবশ্যই এবং জন্যে, এই দুটো অর্থ লাম জবর লা এর। আমি আপনাদেরকে বলবো এটি আচ্ছা। তো আপনার কি আমি একটু মাইকটা কিছুক্ষণের জন্য ইয়ে করেছিলাম আপনারা বলার জন্য, আপনারা কি বলেছেন কিনা কেউ অবশ্য লেখেননি, আমি বলেছি আপনারা মাঝে মাঝে এটা অবশ্য লিখবেন, মাঝে মাঝে এটা অবশ্য আপনারা লিখবেন। তারপরে আমরা বলি আল্লাহ মানে অবশ্যই, আয়াত মানে তো হলো এই যে তায়ের উপর কি আছে, দুই জবর আছে, তানবিন থাকলে আমরা এই মাত্র বলেছি একটি বুঝায়, তানবিন থাকলে কি বুঝায়, একটি। তাহলে অবশ্যই এর মধ্যে একটি আয়াত আছে, লাকম, এই লাকম আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম না আমরা, মারিয়া বলো তো, কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম লাকম, লাকম মানে কি তোমাদের জন্য, এক্স্যাক্টলি, কম মানে তোমাদের, আল্লাহ মানে জন্য, তোমাদের জন্য, ইন মানে যদি, ইন মানে যদি, ইন আপনাকে এই যে পড়েছেন আপনাদের মনে থাকবে, এই যে ইন, ইন মানে যদি, তাই না, 578 বার আছে ইন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও, গত ক্লাসও আপনারা কুনতুম পড়ে এসেছেন, আজকেও আমি বলেছিলাম কুনতুম, কুনতুম তোমরা হও, 5 বার পড়ুন, কুনতুম তোমরা হও, কুনতুম তোমরা হও, কুনতুম তোমরা হও। কুনতুম কি থেকে এসে, যে কোন থেকে এসে, কোন মানে হও, আর তোম মনে রাখবেন, তোম মানে তোমরা, এই যে তোম, তোম মানে তোমরা, তোম মানে তোমরা, তাহলে কুনতুম তোমরা হও, তোমরা হও কি, তোমরা হও মুমিনিন মুমিনগণ, এই যে এখানে মুমিন বহুবচন, মুমিনিনা ইনা দিয়ে বহুবচন করা হয়েছে, তোমরা যদি মুমিন হও তাইলে তোমাদের জন্য এর মধ্যে অবশ্যই নিদর্শন আছে। এরপরে আছে আন্না, এই আন্না এবং ইন্না দুটো শব্দের অর্থই হলো নিশ্চয়ই, আর আন্না অতিরিক্ত যে অর্থটা প্রদান করে, আন এবং আন্না এই দুটো অর্থই যে অর্থ প্রদান করে, ইন্না এবং আন্না দুটো অর্থই নিশ্চয়তা, নিশ্চয় অর্থ প্রদান করে। তার মানে এই আন্না এর দুটো অর্থ আছে, একটা অর্থ হলো যে, আর অর্থ হলো নিশ্চয়ই। কোরআনে দেখুন তো আমরা এই সূরাটি আজকে সময় পাবো না, আমরা হয়তো বা
তাহলে এই সূরাটি আপনাদের কাছে পড়িয়ে দিতাম। ইয়াহসাবু, সে হিসাব করে, হিসাব মানে ধারণা, এখানে আমরা বাংলায় বলি হিসাব করা, হিসাব করে কথা বলবা, একটু হিসাব নিকাশ করো তো, তোমার হিসাবেই গন্ডগোল আছে, মানে ধারণা, ধারণা, গণনা। ইয়াহসাবু মানে হলো সে গণনা করে, সে ধারণা করে। এই হাসাবা ইয়াহসিবু, ইয়াহসাবু, এই যে এই শব্দটি মানে হলো ধারণা করা। তাইলে ইয়াহসাবু সে ধারণা করে, সে মনে করে, আন্না যে, আন্না মানে কি, যে মালাহু তার, মালাহু মানে হলো তার মাল। এটা আপনারা একটু দেখুন, এই শব্দটি আপনাদের অন্তত ভালো করে শব্দটি আপনাদের দেখার দরকার আছে। আপনারা একটু শব্দটি একটু দেখে নিন। আমি মালা, এই আন্না এর অর্থ আমি দুটো বললাম, আন্না মানে হলো নিশ্চয়ই অথবা যে, আর মালাহু এর মধ্যে মাল এবং হু দুটো শব্দ আছে, তাই না? মাল মানে তো মাল, আর হু মানে হলো তার। এই মনে আছে কিনা আপনাদের, বলে এসেছিলাম যে হু, এগুলো কিন্তু এই যে আমরা 36,000 মানে 34,000 শব্দ, এগুলোর মধ্যে কিন্তু এই হু আপনাদেরকে বলিনি, কিন্তু এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। ইয়াহসাবু বলিনি, আর তারপরে আরো শব্দগুলো আমরা বলবো। এই হু মানে হলো তার, কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছিলাম হি অথবা হু, হি অথবা হু, এই যে কোথায় আমরা সেই শব্দটি দেখে আসলাম, সেটি আমরা এই কিছুক্ষণ আগে আমরা দেখি, সেই যে ফি হি, এই হি, এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হি অথবা হু এই দুটোই তার অর্থ প্রদান করে। তার, তার মাল, আর মাল শব্দ কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, মাল, তার মাল। আখলাদাহু, আবার হু আছে, হু মানে হলো তার। আখলাদা এর অর্থ হচ্ছে খালিদ। খালিদ মানে কি আপনারা জানেন, খালিদ মানে হলো চিরস্থায়ী। তার চিরস্থায়ী হবার কারণ হবে, অথবা তাকে চিরস্থায়ী করবে, সে মনে করছে তার মাল তাকে চিরস্থায়ী করবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাযী মানে কি, এটাও আমরা সূরা এটা পড়বো। আল্লাযী মানে যে, যিনি, জামাআ মানে জমা করে, মালাহু মানে হলো তার মাল, মালাহু মানে কি তার মাল, ওয়া মানে এবং, আদ্দাদা সে তা গণনা করে, গণনা করে। হুটা এখানে কেন পেশ, অনেকে জিজ্ঞেস করেছেন। হুটা সাধারণত পেশ, জবর এবং জের তিনটাই হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এটি এটা পেশ হওয়ার কোনো কারণ নাই। এটা এইটি এক এক সময় এক একটা রূপে এটা আসতে পারে। আর এর ব্যাপারে আমাদের একটা ক্লাস আছে আলাদা, সেই ক্লাসে আমরা বিস্তারিত সেখানে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে আমরা আয়াতটাতে আসি। আখলাদ শব্দটি কি থেকে এসে বলেন তো, এই যে আপনারা কোরআনে কিন্তু বহুবার পড়েন খালিদিনা ফিহা ফি নারি জাহান্নামা খালিদিনা, এই খালিদিনা থেকেই এই আখলাদা চিরস্থায়ী করবে। আর আখলাদা এর মধ্যে আমাদের অনেকের নাম আছে খালেদ, খালেদ আছে না অনেকের নাম, এই খালেদ কিন্তু এই আখলাদা থেকে এসেছে, খালেদ বিন ওয়ালিদ আপনারা জানেন। এরপরে এই সব আয়াতটি কুল্লি গতকাল আপনারা পড়ে এসেছেন, দুইটা অর্থ আমরা বলেছিলাম। কুল্লি, আখলাদা এর মানে হলো তাকে চিরস্থায়ী করবে, চিরস্থায়ী করবে তাকে। তারপরে কুল্লি শব্দের দুটো অর্থ গতকাল আমরা বলেছিলাম, প্রত্যেক এবং সকল। কুল্লি এর অর্থ আমরা কি বলেছিলাম, প্রত্যেক এবং সকল। তারপরে হলো তাইলে আসেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে হলো প্রত্যেক। এই আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন, শত শতবার এই আয়াতটি আপনারা কোরআনে পেয়ে যাবেন। কুল্লি মানে হলো প্রত্যেক, শাইইন মানে হলো কিছু, কাদির মানে হলো সর্বশক্তিমান। কাদির মানে কি, সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। আয়াতটি আপনাদের খুবই পরিচিত। তারপরে আমরা আসি, লাম মানে নয়। লাম মানে কি, নয়, এটা হলো অতীতকালের নয়, নয় বা না, এটা কি অতীতকালের না। এটা কিন্তু আরেকটা না আছে যে লা মানে না, আরবিতে এটা বিউটিফুল। আমরা অবশ্য এটা অবশ্য পরে আপনাদের সাথে আলোচনা করব। আপনার গত ক্লাসে অবশ্য এই যে লা মানে না পড়েছেন, মনে আছে? শুধু লা মানে হলো না। আবার এখানেও কিন্তু আমরা না আরেকটা দেখছি, কিন্তু এই লা, ওই লা হলো সাধারণ না, এই লা, লাম, এই যে লাম, এই লাম হলো অতীতকালের না, অতীতে কোনো ঘটনা ঘটেনি এইরকম না বোঝানোর জন্য লাম। এখানে আসি, ফা মানে তাহলে তবে সুতরাং, গত ক্লাসে আপনারা পড়েছেন ফা মানে তাহলে তবে সুতরাং। আর ইন আজকের ক্লাসেও আপনারা পড়েছেন, গত ক্লাসেও আপনারা পড়েছেন। ইন মানে যদি, লাম মানে নয়। লাম মানে কি, নয়। তাফআলু শব্দটি যে ফি'লুন, আমরা বলেছিলাম ফি'লুন ইসমুন, ফি'লুন হারফুন। ফি'লুন মানে কাজ করা, তাফআলু তোমরা করতে পারোনি, এই যে তোমরা করোনি, লাম মানে নি অতীতে, যদি তোমরা করোনি
ওয়া মানে এবং, লান মানে হলো ভবিষ্যতে না। দেখুন তাহলে কয়টা না আমরা পড়ছি। এই লাম মানে হলো অতীতের না, আর লান মানে হলো ভবিষ্যতের না, ভবিষ্যতে না। তাফআলু তোমরা করবে, তাফআলু তোমরা করবে। মনে আছে আপনাদের আল্লাহ তাদেরকে বললেন তোমাদের যদি আমার কোরআনের ব্যাপারে সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো একটা গ্রন্থ তোমরা তৈরি করে নিয়ে আসো, কিন্তু তারা সেটি করতে পারেনি। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। ওয়া আর লান মানে নেভার, ভবিষ্যতে, কখনো নয়, নেভার এভার। তাফআলু তোমরা পারবে, তাফআলু তোমরা পারবে। তাহলে লান তাফআলু, ইউ উইল নেভার ডু ইট, ইউ হ্যাভ নট ডান ইট এন্ড ইউ উইল নেভার বি এবল টু ডু ইট। তোমরা এটা করনি এবং ভবিষ্যতে তোমরা এটা করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। ফা তাহলে, এই যে শুধু ফা জবর ফা, ফা মানে তাহলে, সুতরাং, তবে, ইত্তাকু তোমরা ভয় পাও। আমরা বলি না ইয়া আইয়ুহান নাসু ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া, এখান থেকে এসে তাকওয়া, তাকওয়া মানে হলো ভয়। এই যে তাকওয়া দেখতে পাচ্ছেন, তাকওয়া, তাকওয়া মানে ভয়। তাহলে ইত্তাকু মানে তোমরা ভয় পাও। আর নারা, নার মানে কি আপনি বলেন তো? আগুন। নার মানে কি? আগুন। ফি নারি জাহান্নামা, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নার বলে উল্লেখ করেছেন, কারণ জাহান্নামের শাস্তির মূল উপাদান হলো আগুন। এবং এই জন্য আল্লাহ যেহেতু আগুন দিয়ে অপরাধীদেরকে শাস্তি দেবেন, এই জন্য আল্লাহ মানুষকে আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়ার অনুমতি দেননি। এই জন্য আপনি আগুন দিয়ে কীট পতঙ্গ অথবা পিঁপড়া এগুলোকে পোড়াবেন না। আগুন দিয়ে টিকটিকি অথবা যেগুলো আপনাদের বাসায় কি থাকে এটাকে বলে যে তেলাপোকা, এগুলোকে আপনারা মারবেন না অনুগ্রহ করে। আচ্ছা, আল্লাতি, আন্নার মানে হলো আগুন, আল্লাতি মানে হলো যা, আল্লাতি মানে কি? যা। এটা আপনারা অবশ্যই আজকে পেয়ে যাবেন, এই শব্দটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। এটা আপনারা একটু মাথায় রাখুন। আর ওয়াকুদু মানে হলো জ্বালানি, ওয়াকুদ মানে জ্বালানি। এটা আপনি একটু কয়েকবার পড়ে নিন, আমার সাথে বলুন, ওয়াকুদুন জ্বালানি, ওয়াকুদুন জ্বালানি, ওয়াকুদুন জ্বালানি, ওয়াকুদুন জ্বালানি। ওয়াকুদ মানে কি হলো? আমরা জ্বালানি। আর হা মানে হলো কি? তার। তার কি? এই যে জাহান্নাম, জাহান্নামের জ্বালানি হবে কি? আন্নাসু, মানুষ, ওয়া মানে এবং, আল হিজারা মানে হলো পাথর। হিজারা মানে কি? পাথর। হিজারা মানে পাথর। হিজারা কি থেকে এসে? হাজারুন থেকে এসে। হাজারুন মানে কি আপনারা জানেন? হাজারে আসওয়াদ, আমরা বলি হাজারে আসওয়াদ কালো পাথর। তাহলে হাজারুন থেকে এসে হিজারা, তাই না? হাজারুন থেকে হলো হিজারা। তাইলে তোমরা সেই আগুনকে ভয় পাও যার ইন্ধন, জ্বালানি, ফুয়েল এবং 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 লুব্রিক্যান্টস তা হবে কি? মানুষ এবং পাথর। আয়াতটি আবার আমরা বলি। ফা মানে তাহলে তবে, ইন মানে যদি, লাম মানে নয়, তাফআলু তোমরা পারো, তোমরা যদি পারোনি, পেরে না থাকো, ওয়া এর এবং, লান কখনোই না, তাফআলু তোমরা পারবে। ফা তাহলে, ইত্তাকু তোমরা ভয় পাও, ভয় করো, আন্নার আগুনকে, আল্লাতি যা, ওয়াকুদু হা, ওয়াকুদু এবং হা। ওয়াকুদ মানে তো জ্বালানি, আর হা মানে হলো তার। এই আল্লাতি শব্দটি কি আসলে আপনাদেরকে একটু বলে রাখি। আল্লাতি হলো আচ্ছা, নেট আপনাদের কি শুনতে কোনো প্রবলেম হচ্ছে কি? আমাকে একটু জানাবেন আপনারা কাইন্ডলি। শুনতে কোনো প্রবলেম হচ্ছে একটু কমেন্ট বক্সে আপনারা একটু কমেন্ট করে রাখুন, শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। নেট আমার এখানে একবার বলল আনস্টেবল। আচ্ছা, আমি একটু দেখি কি বলছেন আপনারা। নো 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 নো, শুনতে পাচ্ছেন? সাউন্ড ইজ ভেরি গুড। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলছিলাম যে তারপরে আমরা যেটা বলছি তা হলো যে এই এখানে আমরা যেটা বললাম তা হলো লাম মানে হলো অতীতের না, আর লান মানে হলো ভবিষ্যতের না। তাহলে তাফআলু তোমরা পারবে, তাহলে তোমরা ভবিষ্যতেও পারবে না। ফা মানে তাহলে, ইত্তাকু তোমরা ভয় করো, তাকওয়া থেকে এসে, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আপনি জানেন। আন্নার মানে হলো আগুন, আন্নার মানে কি? আগুন। আল্লাতি মানে হলো যা। এখন চিন্তা করে দেখুন, আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম না আল্লাযী, আল্লাযী মানে হলো যে, যিনি। এইটা হলো পুরুষবাচক আল্লাযীটা, আর আল্লাতি হলো নারীবাচক। অতএব আন্নার, জাহান্নাম শব্দটি নারীবাচক শব্দ। এখন আমাদের সিস্টাররা বলবে জাহান্নাম নারীবাচক, এটা ঘটনাটা কি? এটা কেন হলো? আপনারা খেপবেন না প্লিজ। পৃথিবীতে বহু ভাষায় বহু শব্দ বিভিন্ন কারণে নারীবাচক হয়। যেমন বাংলাদেশে বাংলা ভাষায় মাটি হলো মা, আমরা বলি, মানে দেশ মা। দেশ মা হবে কেন? নারীবাচক কেন? কেন নারীবাচক হলো? এটা কনভেনশন। কোন শব্দ কেন নারীবাচক হয় এটা কনভেনশন। আজকে আমাদের এই ব্যাপারে ক্লাস আছে ইনশাআল্লাহ, আমরা সেই জায়গায় আজকে আপনাদের মানে আমাদের গ্রামার অংশে এই বিষয়ে আলোচনা, সেখানে আমরা আলোচনা করব। এটা
আল্লাযী হলো পুরুষবাচক, আল্লাযী হলো নারীবাচক। আর হলো আন-নাস মানে হলো মানুষ, ওয়া মানে এবং আল হিজারা মানে হলো কি পাথর। তারপরে আমরা আসি সুম্মা মানে হলো অতঃপর, সুম্মা অতঃপর, এটা একটু আপনারা কয়েকবার পড়ুন, সুম্মা অতঃপর, সুম্মা সুম্মা অতঃপর, সুম্মা অতঃপর, সুম্মা কি অতঃপর, সুম্মা অতঃপর, সুম্মা অতঃপর, সুম্মা a little lower than yesterday but clear. আচ্ছা, no problem with sound. আচ্ছা, যিনি বলছেন যে এটা বলছেন যে আন আর কুল দিয়ে উদাহরণগুলো আমরা, আচ্ছা আন এবং কুল দিয়ে আমি আরেকবার বলবো, এখানে একটু শেষ করে নেই। এটা সুম্মা মানে হলো অতঃপর, সুম্মা অতঃপর, তারপর ইউমিতু কি থেকে এসে দেখেন তো, এই যে মাউত, মাই, এই যে মিম ইয়াতিন তা, মাইয়াত, মাউত, মৌত, মৌত মানে আমরা কি বলি মৃত্যু। আর কম মানে তোমাদের, কম মানে কি তোমাদের, ইউমিতু তিনি মৃত্যু দেন, কম তোমাদের, মৃত্যু মানে হলো ডেথ, ইংরেজিতে আমার মৃত্যু, মৃত্যু মানে হলো মৃত্যু মানে ডেথ, আমরা বললেন ডেথ, ডেথ থাকি। সুম্মা মানে হলো অতঃপর, ইউহয়ি তিনি হায়াত দেন, ইউহয়ি কি থেকে এসে দেখুন আপনার হায়াত, এই যে হায়াত, হায়াত, হায়াত থেকে ইউহয়ি, সেখান থেকে আল্লাহর গুণবাচক কোন হাইয়ু হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়্যু মানে হলো যিনি চিরজীবিত, কম মানে তোমাদের, তিনি তোমাদের মৃত্যু দেন। সুম্মা মানে অতঃপর, ইলাইহি এবং ইলা এবং হি, দেখুন তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, ইলা এবং হি। ইলা মানে হলো দিকে বা প্রতি, হি মানে হলো তার, হি মানে কি তার দিকে, তার প্রতি, তার দিকে বা তার প্রতি, তুরজাউন তোমাদেরকে রুজু করা হবে। এখানে দেখতে পান আপনারা, একটু খেয়াল করুন, এই যে রা, জিম এবং আইন, রুজু, রাজা ইয়ারজিউ, আমরা কিন্তু বাংলা শব্দটি ব্যবহার করি, মামলা রুজু করা, মামলা রুজু করা। এই রুজু শব্দটি মূলত আরবি, এই রুজু মানে হলো ফেরানো, ফেরানো। তুরজাউন, you will be returned, you will be turned back, you will be returned, you will be brought back, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে তার দিকেই, তিনি তোমাদেরকে মৃত্যু দেন, তার দিকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আয়াতটির অর্থ আবার বলি আমরা, সুম্মা মানে অতঃপর, ইউমিতু তিনি মৃত্যু দেবেন, কম তোমাদের, সুম্মা অতঃপর, ইউহয়ি তিনি হায়াত দেবেন, কম তোমাদের, সুম্মা অতঃপর, ইলাইহি, ইলা মানে প্রতি, হি মানে হলো তার, তার প্রতি, তার দিকে, তুরজাউন তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। আমি কেন ফিরিয়ে নেওয়া হবে এই কথা বললাম, এই জন্য আমরা অনুবাদ করলাম, কারণ এখানে শব্দটি প্যাসিভ আকারে আছে। কারণ শব্দটি কি আকারে আছে? প্যাসিভ। আপনারা জানেন ভয়েস আপনারা পড়েছেন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা কিন্তু ভার্ব যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো সেখানে আমরা ইনশাআল্লাহ বলবো, সেটা আপনারা তখন সবকিছু আপনি জানবেন। তোর জামান মানে হলো তোমাদের ফিরিয়ে নিয়ে আসা হবে, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে, যে না বহু বচন, এই জন্য আমরা বলছি তোমাদের। এরপরে আমরা আসি রাসূল মানে তো রাসূল, এটা আপনি জানেন। ইন্না মানে নিশ্চয়ই, হু মানে হলো তার, তার অবস্থাটা হলো কি, তার অবস্থাটা হলো, লা মানে অবশ্যই, এই যে আপনারা পড়েছেন লা মানে অবশ্যই, কাউলু মানে হলো কথা, কাউল মানে কি কথা, এই যে কালা থেকে কাউলুন, কালা মানে বলেছে সেটি ভার্ব, আর কাউলুন এটি হলো নাউন মানে ইসমুন, কাউলুন হলো ইসমুন, নাউন, কাউলুন মানে হলো কথা। কার কথা? রাসূলিন, রাসূলের। মনে আছে এখন গ্রামার এখানে কি বলবো আমরা বলুন তো? রাসূলিন, এই যে লামের নিচে জের আছে, লামের নিচে জের থাকলে সেখানে অতিরিক্ত কি অর্থ হয় বলুন তো? বলেছিলাম রবা এর, রবা এর অর্থ প্রদান করে। আপনাদের মনে আছে কিনা বলেন তো এটা? নামের নিচে যদি জের হয়, আচ্ছা তাহলে কি অর্থ হবে? স্যার এভরি ওয়ার্ড এর মিনিং নিচে লিখে দিলে ভালো হতো। আগামী ক্লাস থেকে আমি সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক সময় লাগে আপনাদেরকে আমি কিভাবে যে বুঝাবো, আল্লাহ তাআলা আপনারা আমাদেরকে সহজ করে দিন। একটা স্লাইড, একটা লেকচার শিট তৈরি করার জন্য কত ঘন্টা যে সময় লাগে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন ভালো। সেজন্য বলছি, বাহ আপনারা তো জানেন, সবাই দেখি উত্তর লিখে ফেলছেন। লা এর অর্থ কখন জন্য এবং কখন অবশ্যই হয়, এটা একটা গ্রামারের ইস্যু, আমরা আজকে আপনাদেরকে জ্যাম করতে চাই না, শুধুমাত্র জানিয়ে রাখলাম এই দুটো অর্থই হয়। তো রাসূলিন লামের নিচে যদি জের হয়, মানে কোন শব্দের শেষ বর্ণে, ইসমের শেষ বর্ণে যদি জের হয়, তাহলে অর্থ, অতিরিক্ত অর্থ হয় র বা এর। রাসূলিন মানে রাসূলের কথা। কেমন রাসূল? কারীমিন, সম্মানিত। কারীম মানে তো আমরা বলি কারীম, কারীম মানে হলো সম্মানিত, সম্মানিত রাসূলের কথা, সম্মানিত রাসূলের কথা। তারপরে আসে আমরা লা মানে না, এটা হলো নিষেধাজ্ঞাবাচক লা। তাহলে লা এর দুটো অর্থ আছে, একটা হলো লা মানে না,
যে নাটা শুধুমাত্র জেনারেল নো বুঝায়, আরেকটা যা লা হলো নিষেধাজ্ঞা বোঝায়, নো, ডোন্ট, নেগেটিভ ইম্পারেটিভ বোঝায়। যেমন আর একটা জিনিস আপনি দেখেন, ওয়া মানে এবং, লা মানে না, তাকুলু তোমরা বলবে, তার মানে লা তাকুলু তোমরা বলবে না, ইউ শুড নট সে তোমরা বলবে না, লা তাকুলু তোমরা বলবে না। একটা স্লাইড বানানোর জন্য জের এবং দুই জের এক কি কথা, জের এবং দুই জের একই কথা, ইয়েস, জের এবং দুই জের একই কথা। আল্লাহ আমার সময় বরকত দিন, আপনাদেরকে দোয়া করছি, আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের সময় বারাকা দান করুন। ওয়া মানে এবং, লা মানে হলো না, তাকুলু তোমরা বলবে, লা তাকুলু তোমরা বলবে না, লি মানে জন্যে, মান মানে হলো যে সে, মান মানে কি যে সে কে, ইউকতালু নিহত হয়, কতল, দেখুন ইউকতালু শব্দ কি থেকে এসে, কতল থেকে এসে, এই যে কাফ এবং তা এবং লাম আমরা বাংলায় কিন্তু বলি কতল করা, কতল করা, তাকে কতল করা, কোন জিনিস কতল করা, কতল মানে কি হত্যা করা। ইউকতালু এটা একটা প্যাসিভ ফর্মের ভার্ব, আপনি কিভাবে এটা প্যাসিভ হলো এটা আমাদের আজকের আলোচনার ইস্যু না, আমরা এই জন্য সংক্ষিপ্তভাবে বলে যাই। প্যাসিভ মানে লিমান ইউকতালু, হু ইজ কিলড, ফি মানে মধ্যে, সাবিল মানে তো পথ, আল্লাহ তো আল্লাহ, সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ আমরা কিন্তু এটা বলিও, ফি সাবিলিল্লাহ, এই এতটুকু আপনারা মুখস্থ করে নেবেন, এতটুকু কোরআনে বহুবার আছে। ফি সাবিলিল্লাহ মানে কি তাইলে বলেন তো, ফি মানে মধ্যে, সাবিল মানে তো পথ বা রাস্তা, আল্লাহ আল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে। এখন দেখেন তো সাবিলের নিচেও জের, আল্লাহর নিচেও জের, এই কারণে আমরা বলছি আল্লাহর, আর আবার এখানে বলেছি পথের, আর ফি মানে হলো মধ্যে, আল্লাহর পথের মধ্যে যারা মারা যায়, অর্থাৎ যারা আল্লাহর পথে মারা যায় তোমরা তাদেরকে বলো না আমওয়াত, কি বলো না, মৃত। আমওয়াত শব্দটি মাইয়াত এর বহুবচন, আমওয়াত শব্দটি কিসের বহুবচন, মাইয়াত, মাইয়াত মানে কি মৃত, আর তার বহুবচন হলো আমওয়াত, মৃতগণ, তোমরা তাদেরকে বলো না তারা মৃত। বাল মানে বরং, গতকালও আমরা বলেছিলাম এই শব্দটি, আজকেও আপনারা এটা পড়েছেন, বাল মানে বরং। আহিয়া শব্দটি হাইয়ুন এর বহুবচন, হাইয়ুন মানে হলো জীবিত, এর মানে হলো এর বহুবচন হলো আহিয়া মানে জীবিত গণ, বরং তারা কি জীবিত গণ, এরা কিন্তু মৃত নয়, এরা জীবিত। আল্লাহর রাস্তায় যারা মারা যায় তারা কিন্তু মৃত নয়, তারা জীবিত, এটা আপনারা জানেন। সেটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, সেটাই আল্লাহ সুবহানাহু এখানে বললেন। আবার আপনারা আসেন, ওয়া মানে এবং, লা মানে না, তাকুলু তোমরা বলবে, লা তাকুলু তোমরা বলবে না, লি মানে জন্যে, মান মানে যে সে কে, ইউকতালু নিহত হয়, ফি মানে মধ্যে, সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর পথে, আমওয়াত তোমরা তাদেরকে মাইয়াত মৃত বলো না, আমওয়াত শব্দটি মাইয়াতের বহুবচন, মৃত বলো না। বাল মানে বরং, আহিয়া ও তারা জীবিত। এরপরে প্রিয় ভাইরা এই শব্দটি আমার কি বলা দরকার আছে, বলেন ইয়াউম মানে দিন, এই মালিক ইয়াউমিদ দিন গতকাল আপনারা পড়েন নাই, মালিক মানে মালিক, ইয়াউমি মানে দিন বা দিবস, আর দিন মানে হলো প্রতিদান বা বিচার, বিচার দিবসের মালিক। এরপরে আযাব শব্দটির অর্থ আপনি জানেন, আযাব মানে হলো শাস্তি, 322 বার এই শব্দটি আছে কোরআনে। ওয়া মানে এবং, লা মানে জন্যে, হোম মানে তাদের, তাদের জন্য, আযাবুন মানে হলো আযাব, আযীমুন মানে হলো মহা, আযীম মানে কি মহা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম মানে হলো মহান, মহান, তাহলে আযীম মানে মহা, মহা শাস্তি রয়েছে তাদের জন্য, তাদের জন্য কি রয়েছে, মহা শাস্তি, তাদের জন্য মহা শাস্তি রয়েছে। এই শুধু এই আয়াতটার মধ্যে প্রায় 10,000-এর মতো শব্দ আছে, শুধু এই আয়াতটার 70,000 75 মানে 78,000-এর মধ্যে এই আয়াতের মধ্যে 10,000 শব্দ আছে। তাহলে দেখেন এক একটা আয়াত কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই জন্য বলছি যে প্রত্যেকটা স্লাইড আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আগে দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি, এগুলো আপনাদেরকে শেয়ার করছি, এগুলো আপনারা অনুগ্রহ করে পড়ুন। একটা স্লাইড যদি পড়েন, একটা স্লাইড, একটা লেকচার শিট, এটাই কিন্তু পরবর্তী ক্লাসকে আপনার জন্য পানির মতো ইজি করে দেবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা এটা পড়ুন। আবার বলুন, ওয়া মানে এবং, লাহুম মানে তাদের জন্য, আযাবুন মানে আযাব, আযীম মানে হলো মহা, তাদের জন্য মহা আযাব রয়েছে। তারপর হলো হাজা, গতকাল আমরা এই ক্লাসটি এই শব্দ আয়াতটি পড়েছি এবং আজকে আমরা পড়ছি। হাজা মানে হলো এই, হাজা মানে কি এই, হাজা মানে হলো এই, ফা মানে তাহলে, তবে, এই যে শুধুমাত্র লাম জবর লা, এটি আদেশ সূচক বানানোর জন্য কখনো কখনো লাম জবর লা আসে, যেটা আমরা পড়লাম যে অবশ্যই, ইয়াবুদু ইবাদত করবে, তারা অবশ্যই ইবাদত করবে, তাদের ইবাদত করা উচিত। রাব্বা মানে হলো রব, হাজা মানে হলো এই, আল বাইত মানে তো ঘর, আমরা গতকাল পড়েছিলাম আল বাইত, বাইত মানে ঘর, বাংলায় আমরা বলি বাইত, বাইতে গিয়েছে বাইত,
মানে ঘর, এই ঘরের রবের ইবাদত তাদের করা উচিত। তারপরে শব্দ হলো সামা। সামা মানে হলো কি আসমান, আকাশ। কিছুক্ষণ আগে আপনারা শব্দটা পড়ে এসেছেন, কিছুক্ষণ আগে মাত্র শব্দটা আপনারা পড়ে আসলেন। সামা মানে আকাশ, ওয়া মানে এবং, আস ইলা মানে দিকে, আস-সামা মানে হলো কি আকাশ, এবং ইয়ের নিচে যেহেতু আস-সামাই, এই আলিফের হামজার নিচে যেহেতু জের আছে, এই কারণে সামা মানে আসমানের, আকাশের, আকাশের দিকে। কাইফা কিভাবে, এই কাইফা মানে কিভাবে, কেমনে, কি রূপে, এইটা একটু আপনারা আপনারা এটা একটু পড়ে নিন কাইন্ডলি। Has not yet received a slide or let me inform how to do your WhatsApp group and provide me with your WhatsApp number. আপনি আমাকে, আমি বলছি আজিল হক ভাই, আপনি একটু আমার হোয়াটসঅ্যাপে আপনি একটা মেসেজ দিয়ে রাখেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01712540089। এখানে আপনি মেসেজ দিয়ে রাখেন, আমি সেখানে আপনাকে হোয়াটসঅ্যাপের লিংকটা দেব। অথবা আমি আমাদের গ্রুপকে বলছি, এই যে গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপের একটা লিংক কিন্তু এখানে দেওয়া আছে, এই লিংক দিয়ে আপনি জয়েন করেন। মোহাম্মদ আজিজ ভাই বলছি, এইখানে লিংক এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেফ জিহাদ কিন্তু অলরেডি লিংক দিয়ে দিয়েছে, অতএব এই লিংকে আপনি জয়েন করুন, তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা বলছি রব্বা মানে কি বললাম আমরা, তাহলে বলুন তো রব্বা মানে কি বলেছি? সরি আমরা এখানে বলেছি কাইফা মানে কি হচ্ছে কেমন, কি রূপ। কাইফা কেমন বা কি রূপ। আপনারা বলুন তো এটা আমরা এই যে কাউকে দেখলে আমরা বলি না কাইফা হালুকা, এই হলো সেই কাইফা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এই সেই কাইফা। কাইফাটা এটা আপনারা মুখস্থ করেন। কাইফা মানে হচ্ছে কেমন, কি রূপ। রুফিআত, রুফিআ শুধু এই যে রাফা থেকে এসেছে, রাফা, রাফা মানে হলো উঠানো। এখান থেকে আমরা বাংলায় বলি রফা দফা, রফা দফা করে দেয়া, রফা করা কিন্তু এখান থেকে আমরা বলি রফা। রফা মানে হলো উঠানো। রুফিআত কিভাবে তা উঠানো হয়েছে, এই আসমান কিভাবে উপরে উঠানো হয়েছে, এটা কি তারা তা দেখেনি? আচ্ছা, নেটে প্রবলেম না থাকা সত্ত্বেও বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, অনেক পড়া মিস করে কি করতে পারি, এমনটা কেন হচ্ছে আমি জানি না। আমাদের এখানে কি অন্য কেউ কি আপনারা ডিসকানেক্টেড হচ্ছেন? কেউ কিন্তু আমাদেরকে এখনো বলেনি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন বলে। আচ্ছা, তো না না এটা অনেকেই হচ্ছেন না। আচ্ছা, রিফাত অবশ্য ভালো একটা কথা বলেছেন। এখান থেকে আমরা এই যে রফা মানে হচ্ছে উঠানো, এখান থেকে আমরা বলি যে রফি ইয়াদাইন বলে, আপনারা শুনেন না যে রফি ইয়াদাইন বলা হয় না? রফা মানে হলো উঠানো, আর ইয়াদাইন মানে হলো দুই হাত, দুই হাত উঠানো, এই হচ্ছে রফা ইয়াদাইন, এই রফা থেকে এসেছে। বাহ, আমরা আপনার এই কমপ্লিমেন্টারি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি অনেকে বলছেন যে আপনারা ডিসকানেক্টেড হচ্ছেন না, জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ। এটা একটু আমাদেরকে দ্রুত আপনারা এইভাবে একটু দ্রুত আপনারা আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন। যাই হোক, আমরা এরপরে আয়াতটাতে, আজকের এটা হচ্ছে লাস্ট এখানে আমরা একটু আসি। তারপরে একটু আপনারা দেখেন, নাফসিন মানে আমরা কিছুক্ষণ আগে পড়েছি, নাফসিন মানে হলো কি কি আত্মা, জীবন, প্রাণ, নিজ। নাফসের দুটো অর্থ, একটা অর্থ আমরা জানি আত্মা, আর একটা অর্থ হলো নিজ। গতকাল আমরা বলেছি আত্মা মানে হলো প্রাণ, আরেকটা হলো নিজ। একটা হলো প্রাণ, আরেকটা হলো কি নিজ। আচ্ছা, যারা বলছেন সব আয়াতের রেফারেন্স দেবেন, আচ্ছা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে সব আয়াতের রেফারেন্সটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, সেটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাফসিন মানে হলো আত্মা বা নিজ। তাহলে এখানে আমরা বলছি কুল্লি মানে হলো প্রত্যেক, কুল্লি মানে প্রত্যেক, আর নাফসিন মানে হলো আত্মা, জীবন, প্রাণ, যায়েকাতু স্বাদ গ্রহণকারী, আল মাউত মৃত্যু। আল মাউত মানে কি মৃত্যু। এখানে তাই নিচে যেহেতু জের হয়েছে, তাহলে মৃত্যুর, এই যে র এখানে আপনি পেলেন, মৃত্যুর স্বাদ গ্রহণকারী, মৃত্যুর স্বাদ গ্রহণকারী। আবার আমরা বলি কুল্লি মানে হলো, কুল্লু মানে হলো প্রত্যেক, নাফসিন মানে হলো আত্মা, প্রাণ, প্রত্যেক প্রাণ, যায়েকাতু মানে হলো স্বাদ গ্রহণকারী, আর মাউত মানে হলো মৃত্যুর, মৃত্যুর স্বাদ গ্রহণকারী। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। এই হলো আমাদের আজকের এই ইয়েটি। যারা বলেছিলেন যে আন এর অর্থ আপনারা তখন পাননি, আনের অর্থটা আমরা বলছি আবার, আল্লাযিনা যারা, হোম তারা, আন হতে বা সম্পর্কে, আনের দুটো অর্থ আমরা বলেছিলাম। আর সালাত মানে তো সালাত, হিম মানে হলো তাদের, সাহুন মানে হলো অমনোযোগী। সাহুন শব্দের বহুবচন উ না দিয়ে এটাকে বহুবচন করা হয়েছে, আসলে এক বচন হলো সাহ। এখান থেকে আমরা বলি সিজদায়ে সাহুস বা সাহু সিজদা। যারা অমনোযোগী অথবা উদাসীন তাদেরকে এর মাধ্যমে বোঝানো হয়েছে। আমি 2 মিনিটের জন্য এটাকে আপনাদেরকে একটু ওপেন করে দেব, যে আপনারা কোনো মানে ইয়ে করে, আমি একটু ইয়ে নিচ্ছি, আপনারা আমাকে বলেন যে আপনাদের
কোনো পরামর্শ বা মন্তব্য আছে কিনা? আমরা 5টা পর্যন্ত আজকে চালাবো ইনশাআল্লাহ। 5টায় আমি 5টার 5 মিনিট আগে আজকে ইনশাআল্লাহ শেষ করে দেব। যেহেতু একটু পরে আমরা জয়েন করেছিলাম, তো আপনারা আমাকে একটু বলবেন অর্থ কি বলেছেন? দাইকাতুন এর অর্থ জায়কাতুন অর্থ আমরা বলেছি স্বাদ গ্রহণকারী মৃত্যুর, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই স্বাদ গ্রহণকারী, এটা আমরা আবার বলেছি। কম্পিউটার ল্যাপটপে ট্রাই করতে পারছে, সেটা ভিন্ন কথা। আপনাদের কি কোনো পরামর্শ আছে এখন? যদি পরামর্শ তাহলে জট করে একটু আপনারা কমেন্টটা একটু করে রাখুন চ্যাটিং এ। নাইলে আমি কিন্তু পরের স্লাইডে যাচ্ছি, আচ্ছা পরে আমি যাচ্ছি, ঠিক আছে। এখন কার কোনো পরামর্শ নাই আমরা বুঝতে পারছি। যারা হাত রেজ করছেন, আসলে হাতের জায়গায় আমি যেতে পারছি না। আচ্ছা, ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ওস্তাদ আন্নেরে যে কেন আগে পাই নাই। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, আপনার এই চমৎকার মন্তব্যের জন্য। আমার ওকে, আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আসলে এই আয়াত পড়ার সময় গ্রামারের গুলো বলে ভালো হয়। গ্রামার আমি বেশি সময় দিতে পারছি না, সময়ের বন্টনে মনোযোগী হতে হবে। আচ্ছা, ঠিক আছে। অর্থ কি? দদ এর উচ্চারণ দলিন নাকি জলিন? অবশ্যই দলিন হবে। কোরআনে কখনোই জোয়া পড়া যাবে না, কোরআনে দোয়া দিয়ে পড়তে হবে। আচ্ছা, সময়ের বন্টন আমি আবার বলছি, আমি এই স্লাইডে এই যে আপনাদেরকে অধিক গুরুত্বপূর্ণ শব্দগুলো পড়াইয়া নিচ্ছি, এটা হলো আমাদের প্রথম 2-4টা ক্লাসে মৌলিক ইস্যু। এখন কিন্তু আপনাদের হাজার হাজার শব্দের মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের। এরপরে তো আমি আমার মতো করে দ্রুত চালাবো ইনশাআল্লাহ, সেটি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ার্ড এর আগে হা দিয়ে গ্রামারেরটা বলেন প্লিজ। আমি এটা অবশ্যই বুঝতে পারিনি, এটা অবশ্যই আমি পরে ইয়ে করার চেষ্টা করি। আচ্ছা, ইন্না যদি কোনো নাউনের আগে আসে, ইসমনের আগে আসে, তাহলে ওই ইন্না ওই মানে তখন ওই ইন্নাটি ইসমনের সর্বশেষ বর্ণে জবর দেবে। যেমন ইন্নাল্লাহা, এইটা আমরা গ্রামারের এইটুকু ইস্যু আলোচনা করেছি। দুইবার আরো রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমরা সেটা রিপিট করার চেষ্টা করব। মিনিং ফর অল ওয়ার্ডস আর রিকোয়ার্ড। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা সবগুলো এগুলো আপনাদেরকে দেব। এখন আমরা 2 নাম্বার স্লাইডে একটু যেতে চাই। আমি আর এখানে আপনাদের কমেন্টসের সেই শব্দগুলো শেষে উনা এবং ইনা উভয় যদি বহুবচন হয়, দুইয়ের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। এই তো মূল প্রশ্ন করে ফেলেছেন। যখন উনা থাকবে তখন এটা ফ্ল্যাট মিনিং দিবে, আর যখন ই না থাকবে তখন এখানে এর বা র অর্থ যোগ হবে। এই যে জের আছে না, আমরা বললাম যে শব্দের শেষে জেরের পরিবর্তে ইনা ব্যবহৃত হয়, জেরের পরিবর্তে ইনা ব্যবহৃত হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন আপনারা করবেন। এখন আমরা দ্বিতীয় স্লাইডে যাই। এখানে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াত আমরা বলেছিলাম, যেগুলো মোস্ট রিপিটেড আয়াত, এবং হাজার হাজার আয়াতের সাথে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ পরিচয় করাবো, এটা বলেছিলাম। আজকের দ্বিতীয় স্লাইড, এরপর আরো দুটো স্লাইড আছে, আপনারা একটু দ্রুত আমার সাথে যাবেন। ইন্না মানে নিশ্চয়ই, এটা অর্থ আপনারা পড়েছেন। আল্লাযী মানে যারা, আল্লাযীনা মানে কি? যারা। আল্লাযীনা মানে কি? যারা। আল্লাযী এর বহুবচন হলো আল্লাযীনা। এখন থেকে কিন্তু আপনারা রেফারেন্স পাচ্ছেন, যারা বলেছেন একটু রেফারেন্স দরকার, এই অর্থ এবং এই রেফারেন্স, এই অর্থ এবং এই রেফারেন্স। এই হচ্ছে I have missed the first class, could you please help me out? অবশ্যই নজরুল ভাই, আমরা ফার্স্ট ক্লাসটা দিয়ে দিয়েছি। আপনি আমাদের ওই যে ইয়েস যেটা বলেছি, আমরা সেটা কি বললাম, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করবেন। গ্রুপটা এবার আপনারা ইনশাআল্লাহ ইয়ে করেন। আর 2 নম্বর হচ্ছে প্লিজ রিপিট অ্যাপোস্ট্রোফি। আচ্ছা, আমরা বলেছিলাম যে অ্যাপোস্ট্রোপিএস যেটা, এটা হলো অ্যাপোস্ট্রোপিএসটা, এটা হলো কোন নাউনের সর্বশেষ বর্ণে যদি জের থাকে, তাহলে সেই শব্দটি এর অর্থের সাথে র বা এর যুক্ত হবে। আচ্ছা, আমরা এখানে যাই দ্রুত। এই স্লাইডে আমি 15 মিনিট মানে 20-এর মধ্যে এই স্লাইডটা আমি শেষ করতে চাই, কারণ এগুলো সব আপনাদের জানা, কোনো নতুন শব্দ এখানে পাবেন না আপনারা। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে। আমানু মানে কি? ঈমান এনেছে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এই জাতীয় যত আয়াত আছে সবগুলো আয়াত এখন আমরা পড়ব। এই জাতীয় যত আয়াত আছে আপনি কোরআনে শুনবেন, ইন্নাল্লাযীনা আমানু, ও আমি তো এর অর্থ জানি। কি মজা লাগবে চিন্তা করে দেখেন, কি মজা, অসাধারণ। এটাই ভালো লাগে কোরআনের শেখার মজাটা এটা। ইমাম সাহেব পড়ছে, আপনি পিছনে বুঝতে পারছেন কি বলছে, সুবহানাল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এরপরে আসি, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু আমল করেছে। আমিলু মানে কি? আমল করেছে। দেখুন, আমিলু আমল শব্দটি, আমল করেছে, আমিলু আমল করেছে। as-salihati, as-salihati
মানে হলো আমলে সালেহ, আমরা বলি না সালেহ মানে কি নেক কর্ম। আর সালেহ শব্দটি বহুবচন, নারীবাচক শব্দকে বহুবচন করা হয় সেই শব্দের সর্বশেষ বর্ণে আলিফ এবং লম্বা তা এর মাধ্যমে। এখানে দেখুন আলিফ এবং লম্বা তা আছে, এটা খেয়াল করবেন, এটা আরেকটা গ্রামাটিক্যাল রুল আমরা বলে দিয়েছি। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করেন, শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে যেমন এখানে আছে, তাইলে ওইটা বহুবচন। মানে সালেহাতি মানে হচ্ছে নেক কর্ম সমূহ, সৎ কর্ম সমূহ, সৎকর্ম সমূহের আমল করেছে। আয়াতটা আবার বলি কারণ এইরকম আয়াতই এখন আমরা পড়বো শুধু। ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে। আমিলু মানে কি বললাম আমরা? আমল করেছে। কি আমল করেছে? আস-সালিহাতি সৎকর্ম সমূহ। আস-সালিহাতি মানে কি? সৎকর্ম সমূহ। আস-সালিহাতি মানে সৎকর্ম সমূহ, সৎকর্ম সমূহ আমল করেছে। এরপরে আসি ওয়া মানে এবং, আর বাকি সবই আপনাদের আছে জানা। আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, আস-সালিহাতি সৎকর্ম সমূহ। এরপরে আসি ওয়া মানে এবং। এই আম্মা একটা নতুন শব্দ আপনার পাশে, এটা একটু আপনি লিখে নিন। পক্ষান্তরে, আম্মা মানে পক্ষান্তরে, ইংরেজিতে বলা অন দা আদার হ্যান্ড, কনভার্সলি, রিভার্সলি। আম্মা পক্ষান্তরে, আম্মা পাঁচবার পড়ুন, আম্মা পক্ষান্তরে, আম্মা পক্ষান্তরে, আম্মা। আমি পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে যাচ্ছে, আপনারা কি মুখস্থ করতেছেন কিনা আল্লাহ জানে। আম্মা মানে কি বললাম আমরা? আম্মা মানে পক্ষান্তরে, আম্মা মানে পক্ষান্তরে, এটা আপনাদের অনেকবার আসে। আম্মা পক্ষান্তরে, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু আমল করেছে, আস-সালিহাতি সৎকর্মসমূহ। এরপরে আসি আমরা ফা মানে তাহলে তবে, আম্মা পক্ষান্তরে, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু আমল করেছে, আস-সালিহাতি সৎকর্মসমূহ। ওকে, এই আয়াতটি আপনারা বুঝেছেন। আমি এরপরে আমরা দেখি, কাইন্ডলি এরপরে আসেন। ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, এটা কিন্তু আপনারা অর্থ পড়েছেন। ইল্লা মানে কি? ছাড়া বা ব্যতীত। আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, আস-সালিহাতি সৎকর্মসমূহ। এখানে কিন্তু সব আয়াতের রেফারেন্স আছে, আমি কিন্তু একটা আয়াত দুইবার বলছি না আপনাদেরকে, খেয়াল রাখবেন। এই যে সব আয়াতের রেফারেন্স দিয়ে দিয়েছি আমি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এটা কিন্তু সূরা আল আসর, সূরা আল আসরের আয়াত এটি। তারপরে আসি ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু আমল করেছে, আস-সালিহাতি সৎকর্মসমূহ, উলাইকা, এইটা খুবই চমৎকার, এটা আপনারা একটু মুখস্থ করে নিন। উলাইকা উহারাই, উলাইকা উহারাই, কয়েকবার পড়ুন। উলাইকা উহারাই, উলাইকা উহারাই। বলুন তো উলাইকা মানে কি বললাম, বলুন তো? উলাইকা উহারাই, উলাইকা উহারাই। আপনারা একটু ঠোঁটটা নাড়ান একটু। উলাইকা মানে কি বললাম আমরা? উহারাই, উলাইকা উহারাই। আচ্ছা উহারাই মানে কি? এরা আপনারা জানেন ওই যে দোজ, ইংরেজিতে আমরা বলি দোজ, ইংরেজিতে আমরা কি বললাম? দোজ। এই যে দোজ বোঝানোর জন্য আরবিতে বলা হয় উলাইকা, উলাইকা উহারাই। এটার এক বচন হলো জালিকা। এই যে জালিকা আপনারা পড়েছেন, জালিকা মানে ওই, জালিকা এক বচন পড়েছেন, জালিকা মানে ওই, এটারই বহুবচন হলো উলাইকা, উলাইকা উহারাই। এখানে আসছে শব্দ হলো আসহাব, মানে হলো অধিবাসী। আসহাব মানে কি? অধিবাসী। আপনাদের মনে আছে কিনা আসহাবুল কাহাফ মানে কি? মানে কাহাফের অধিবাসী, কাহাফের অধিবাসী মানে গর্তের গুহার অধিবাসী, ওই যে একদল যুবক। আসহাবুল জান্নাহ মানে কি? জান্নাতের অধিবাসী। আসহাবুন নার মানে কি? জাহান্নামের অধিবাসী। আসহাব মানে হলো অধিবাসী। আসহাবের দুই নম্বর অর্থ হলো সাথী। আসহাবুর রাসূল, রাসূলের সাহাবী। আসহাবের দুই নম্বর অর্থ কি? অধিবাসী। দুই নম্বর আসহাব শব্দের তিনটি অর্থ আছে, এটা লিখে নিন, পরে আপনারা এগুলো কাজে লাগবে। আসহাব শব্দের তিনটি অর্থ, একটা অর্থ হচ্ছে অধিবাসী, দুই নম্বর অর্থ হচ্ছে সাথী, যেমন রাসূলের সাথী। তিন নম্বর অর্থ হচ্ছে মালিকগণ। তিন নম্বর অর্থ কি? মালিকগণ, যেমন আসহাবুল মাল অথবা আসহাবে নেসাব, আসহাবে সাহেবে নেসাব। আপনারা পড়েন না, যারা যাকাত দেয়, যাকাত যারা দেয় তাদেরকে আমরা বলি সাহেবে নেসাব হতে হবে। সাহেবের বহুবচন হলো আসহাব। আসহাবে নেসাব মানে কি? সাহেবে নেসাব মানে কি? নেসাব পরিমাণ সম্পদের মালিক। তাহলে আসহাব শব্দের অর্থ হলো মালিকগণ, অধিবাসীগণ অথবা কি? সাথীগণ। আসহাবুল জান্নাত, তারা কিসের অধিবাসী? জান্নাতের। এই জান্নাতের নিচে জের আছে, এই জন্য জান্নাতের আমরা বললাম। জান্নাতের অধিবাসীগণ, উহারাই জান্নাতের অধিবাসীগণ। হোম মানে হলো তারা, হোম মানে কি? তারা। দেখুন হোমের অর্থ কিন্তু আপনারা পড়ে এসেছিলেন। এই হোম মানে আমরা বলেছিলাম এটা যদি আলাদা আছে তাহলে এটার অর্থ হয় তারা। হোম মানে তারা। বলুন তো হোম মানে কি বলেছি আমরা? হোম মানে তারা, হোম মানে তারা, হোম মানে তারা, হোম মানে তারা, হোম মানে কি? তারা।
তাহলে হোম মানে তারা, ফি এবং হা, ফি এবং হা এখানে দুটো শব্দ আছে। ফি এবং হা কয়টা শব্দ আছে বলুন তো? দুটো শব্দ। ফি মানে মধ্যে, আর হা মানে হলো তার। আপনারা কিন্তু এই হা অনেকবার এর মধ্যে দেখেছেন। হু মানে হলো তার, এটা হলো ম্যাসকিউলিন, আর হা মানে হলো তার ফেমিনিন। হা মানে কি? তার, ফেমিনিন। তার মধ্যে কেন এটা হা হলো? জান্নাত শব্দের এটা নারীবাচক। আজকে আমরা পড়বো কোন শব্দের শেষ বর্ণে যদি গোলতা থাকে, এই যেখানে গোলতা আছে আপনারা গত ক্লাসে পড়ে এসেছিলেন, কোন শব্দের শেষ বর্ণে যদি গোলতা থাকে তাইলে ওই শব্দটি নারীবাচক। জান্নাত নারীবাচক। এতক্ষণ যারা শুনেছিলেন যে জাহান্নাম নারীবাচক তাদের মন খারাপ হয়েছে, এখন মহিলারা, সিস্টাররা তারা জানলেন জান্নাত তো নারীবাচক, তার মানে জান্নাতে নারীরা বেশি থাকবে। আপনি বলবেন হাদিসে এসে জান্নাতে নারীরা, জাহান্নামে নারীরা বেশি থাকবে, আপনি কি কথা বলেন ভাই? আপনি তো শুনেছেন জান্নাতে নারীরা কিন্তু হুরই তো থাকবে। আপনারা জানেন যে কি পরিমাণ হুরই তো থাকবে, হুর যারা নারী, এক নম্বর কথা। আর দুই নম্বর হলো পৃথিবীতে নারীদের চেয়ে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি। যদি 50-50 হয় জান্নাতি জাহান্নামী, তাহলেও তো নারীদের সংখ্যা সেখানে বেশি হয়, তাই না? অতএব সব মিলিয়ে নারীরা কিন্তু জান্নাতে বেশি। এই জন্য আল্লাহ তাআলা এখানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া। আমি তো নারীদেরকে খুবই ভালোবাসি, আমার চারপাশে শুধুই নারী, এখনো বসে আছে সব নারী চারপাশে। একজন শুধুমাত্র পুরুষ আছে, সেটা হলো আমার ছেলে আর আমার ওয়াইফ এবং আমার 3 মেয়ে এবং আমার মা, এরা সকলেই নারী। এই আমার মেয়েদের, ছোট মেয়েদেরকে আপনি দেখতে পাচ্ছেন, বড় মেয়েকেও তো দেখেননি। তো এই হচ্ছে আমার, এই জন্য চারিদিকে আমার নারী বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও চারদিকে শুধু নারী ছিলেন, তার স্ত্রীগণ এবং তার 4 মেয়ে। চিন্তা করে দেখেন, নারী আর নারী, এই জন্য তিনি নারীদেরকে প্রচুর ভালোবাসতেন। আপনারা নারীদেরকে বেশি বেশি ভালোবাসবেন, অন্যের নারীদেরকে না, নিজেদের নারীদেরকে। যাই হোক, এরপরে হচ্ছে হোম মানে হলো তারা, ফি মানে মধ্যে, হা মানে হলো তাদের, তার মধ্যে, খালিদুন চিরস্থায়ীগণ। দেখুন কিছুক্ষণ আগে আমি বলে এসেছিলাম খালেদ, এর বহুবচনে যে উনা দেখছেন, বহুবচন উনা, চিরস্থায়ীগণ, তারা তার মধ্যে চিরস্থায়ী গণ। এরপরে আমরা আসি ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু আস-সালিহাতি সৎকর্মসমূহ করেছে, উলাইকা, উলাইকা মানে কি বলেন তো? উহারাই, উলাইকা উহারাই, হোম মানে তারা, হোম মানে কি? তারা। খায়রু মানে হলো কি? খায়রু মানে হলো উত্তম। আপনারা বলেন না কাউকে দোয়া করে জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের বলেন না, এই যে সেই খায়ের, এই সেই খায়ের, এখান থেকে আমরা বলি খয়রাত। আপনারা তো খয়রাত, যখন আমরা খয়রাতি দিতে যাই তখন আমরা সবচেয়ে নিকৃষ্ট জিনিস দেই। খায়রাত মানেই তো হলো ভালো, খায়রাত মানে ভালো, উত্তম। এই যে খায়ের মানে উত্তম। কেউ কাউকে প্রশ্ন করলে কেমন আছেন বলে খায়ের মানে ভালো। আল বারিয়া মানে হলো সৃষ্টি, আল বারিয়া মানে কি? সৃষ্টি। ওরাই হলো উত্তম সৃষ্টি। শ্রেষ্ঠতম সৃষ্টি কারা? যারা ঈমানদার এবং আমলে সালেহ করে। এখন আপনারা ফার্স্ট ক্লাস সিটিজেন, আমাদের বিশ্বে ফার্স্ট ক্লাস কান্ট্রি হলো সবচেয়ে নিকৃষ্ট অপরাধী, এগুলোকে আমরা ফার্স্ট ক্লাস বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ বলছেন ফার্স্ট ক্লাস কারা? যারা ঈমান এনেছে এবং আমল করে, তারা ফার্স্ট ক্লাস। আর যারা এমনি ফার্স্ট ক্লাস সিটিজেন দুনিয়ার দৃষ্টিতে, আবার তারা ঈমানও আনছে, আমলও করে, তাহলে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট অথবা ফার্স্ট ক্লাস প্লাস। আপনারা ওই ক্যাটাগরি, আলহামদুলিল্লাহ। খায়র মানে হলো উত্তম। তারপরে আমরা আসি ইল্লা মানে হলো ছাড়া, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু আমল করেছে, সালিহাতি নেক, ফা মানে তাহলে, লা মানে জন্যে, হোম মানে তাদের, তাহলে তাদের জন্য, আজরুন মানে হলো প্রতিদান। আজরুন মানে প্রতিদান, আমরা এটা গত ক্লাসে পড়ে এসেছিলাম। আজরুন মানে কি? প্রতিদান। আর গায়রু মানে নয়, গত ক্লাসে আমরা পড়ে এসেছি, গায়রু মানে নয়। মামনুন মানে হলো কর্তৃত্ব, মামনুন মানে কি? কর্তৃত্ব।